الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা ইউনুস। সূরা ইউনুসের ৬০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকের তাফসীরে ইনশাআল্লাহ সূরা ইউনুসের ৬১ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে সূরা ইউনুসের ৩টি পর্ব হয়েছে, আজকে সূরা ইউনুসের ৪র্থ পর্ব। এটি কোরআনে কারিমের কত নম্বর সূরা? 10 নম্বর সূরা। সূরা ইউনুস মাক্কি সূরা নাকি মাদানী সূরা?
এবং ইতিপূর্বে আমাদের সূরা ইউনুসের তাফসির আরও একবার হয়েছিল। এটা হলো দ্বিতীয়বারের সূরা ইউনুসের তাফসির। আমরা প্রথম থেকে শুরু করে 60টি আয়াতে কারিমা আমরা এ পর্যন্ত আলোচনা করেছি। এর মধ্যে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সম্পর্কে এবং আখিরাত সম্পর্কিত কিছু বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন। এবং আমরা ইতিপূর্বে বলেছি যে মাক্কি সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক বেশি বেশি তাওহীদ, রিসালাত, আখিরাত এবং দাওয়াতের মূলনীতি এবং আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের মানহাজ, দাওয়াতের পদ্ধতি আল্লাহ পাক বেশি বেশি আলোচনা করেন। এজন্য মাক্কি সূরাগুলো দায়ী ইলাল্লাহর জন্য বেশি বেশি প্রয়োজন। মাক্কি সূরা দায়ী ইলাল্লাহর জন্য বেশি দরকার, আর মাদানী সূরা কার জন্য বেশি দরকার? বলে গেছে? হ্যাঁ, মুবাল্লিগে ওহী যারা হবেন, মুবাল্লিগে ওহী যারা ওহীর তাবলীগ করবেন, ওহীর প্রসার করবেন, তাদের জন্য মানে মাদানী সূরা, মুবাল্লিগে ওহীর জন্য মাদানী সূরা বেশি দরকার। মাক্কি সূরাও দরকার, তবে মাক্কি সূরার থেকে মাদানী সূরা বেশি দরকার। আর দায়ী ইলাল্লাহর জন্য, যিনি দাওয়াত দিবেন, তার জন্য মাক্কি সূরা বেশি দরকার। কারণ দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহীদ। তো তাওহীদ জানতে হলে মাক্কি সূরাগুলোর মধ্যে তাওহীদ সম্পর্কিত আলোচনা বেশি। কারণ মাক্কি সূরাগুলোর মধ্যেই আল্লাহ পাক যখন নবুয়তের সূচনা লগ্নে কুফফারদের নিকটে, মুশরিকদের নিকটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত উপস্থাপন করছিলেন, দাওয়াত ইলাল্লাহর কাজ যখন শুরু করেন, তখন মুশরিকেরা কি প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলোর জবাব আল্লাহ পাক আরশে আজিম থেকে দিয়েছেন। তাহলে ওই মুশরিকেরা যে প্রশ্নগুলো করেছে, এই 1400 বছর পরেও যখন আপনি দাওয়াত দিতে যাবেন, সেই মানুষগুলো একই প্রশ্ন করবে। আবার আজ থেকে 1400 বছর পরে যারা দাওয়াত দিতে যাবেন, তারাও কিন্তু ওই প্রশ্নগুলাই করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নগুলোকে কোরআনে কারিমে সুন্দর করে তুলে ধরেছেন, যাতে দায়ী ইলাল্লাহ এই প্রশ্নগুলো সুন্দর করে জেনে কুফফারদের নিকটে, মুশরিকদের নিকটে, যারা তাওহীদে নাই, শিরকপন্থী, তাদের নিকটে এই কথাগুলো তুলে ধরতে পারেন এবং তাদের প্রশ্নের জবাব এইভাবে দিতে পারেন। আল্লাহ পাক 60 নম্বর আয়াতের আগে আমরা গত তাফসিরে দেখেছি যে মুশরিকদের কিছু আকীদা আল্লাহ পাক তুলে ধরেছেন, যে তারা তাওহীদুর রুবুবিয়্যাতের ব্যাপারে তারা আল্লাহর উপরে ঈমানদার ছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হলে যে তোমাদের আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারা বলতো আল্লাহ। তোমাদেরকে কে পরিচালনা করেন, বলতো যে আল্লাহ। তোমাদেরকে কে রিজিক দেন, বলতো আল্লাহ। কিন্তু তাদের সমস্যাটা ছিল কোথায়? উলুহিয়তের ক্ষেত্রে, তাওহীদুল ইবাদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তাদের মূল সমস্যাটা ছিল। আল্লাহ পাক সেই তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে, তাওহীদুল আসমা ওয়া সিফাত দিয়ে আল্লাহ পাক তাদেরকে তাওহীদুল ইবাদতের দিকে, তাওহীদুল উলুহিয়তের দিকে দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহ পাক সর্বশেষ তাদের সেই ধারণাগুলোর জবাবে আল্লাহ পাক এই 61 নম্বর আয়াতে পরিসমাপ্তি টেনেছেন। তাদের পূর্বেকার যে ধারণাগুলোর ভিত্তিতে তারা চলতো, সেগুলোর পরিসমাপ্তি আল্লাহ পাক এইভাবে ঘটিয়েছেন, ওয়ামা তাকুনু ফি শাআনিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন ওয়ামা তাকুনু লাহু ফি শাআনিন। হে রাসূল, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, আপনার অবস্থাটা, আপনার অবস্থান, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, এর জবাব পরে আসতেছে। প্রথমে আল্লাহ পাক কয়েকটা কথা বলে, পরে আল্লাহ পাক বলছেন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ কিন্তু সব কিছু সরাসরি পর্যবেক্ষণ করছি। সুবহানাল্লাহ। আপনার অবস্থাটা, ওয়ামা তাকুনু ফি শাআনিন, আপনার অবস্থানটা, আপনার অবস্থাটা, মানে আপনি দুনিয়ার মানুষদেরকে আল্লাহমুখী করার জন্য, তাওহীদমুখী করার জন্য আপনার যে প্রচেষ্টা, আপনার যে অবস্থান, এটা আমি আল্লাহ সরাসরি দেখতেছি।
ওয়ামা তাতলু মিনহু মিন কোরআন, আর আপনি যে কোরআনকে বারবার মানুষের সামনে উপস্থাপন করছেন, তেলাওয়াত করছেন, তাহলে দায়ী ইলাল্লাহ দাওয়াত দিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামা তাতলু মিনহু মিন কোরআন, আপনি যেভাবে কোরআনকে তাদের সামনে উপস্থাপন করছেন, কোরআন থেকে আপনি যেভাবে তেলাওয়াত করতেছেন, এটাও ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর হে মুশরিকেরা, কুফফারেরা, তোমরা এর জবাবে আমার নবীর অবস্থানের বিপরীতে, কোরআন তেলাওয়াতের বিপরীতে, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, তোমরা কি কাজ করতেছ, তোমরা কি আমল করতেছ, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, এটাও আমি আল্লাহ দেখতেছি। মানে আমার রাসূলের অবস্থানটা, রাসূলের কার্যক্রমটা যেভাবে দেখতেছি, তোমাদের আমলটা, তোমাদের কার্যক্রমটাও আমি ঠিক একইভাবে দেখতেছি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি, তোমাদের ওই আমলটা করার জন্য তোমরা তোমাদের জীবনকে যেভাবে উৎসর্গ করছো, যেভাবে সেদিকে ধাবিত হচ্ছ, অর্থাৎ আমার রাসূলের দাওয়াতের জবাবে তোমরা কি করতেছ, কি কি সলা পরামর্শ করতেছ, কি কি কলা কৌশল অবলম্বন করতেছ, এই সব কিছু ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, এই সব কিছু আমি আল্লাহ সরাসরি শাহেদ, প্রত্যক্ষ করছি, দেখতেছি। ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনের মধ্যে আর আসমানের মধ্যে এক জাররা পরিমাণ, অণু পরিমাণ কোনো কিছু যদি থাকে, ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা, সেটা তোমার রবের দৃষ্টির আড়াল হইতে পারে না। সুবহানাল্লাহ, জাররা পরিমাণ, একেবারে অণু পরিমাণ কোনো কিছু যদি আসমানে হোক, জমিনে হোক, সেটাও তোমার রবের থেকে আড়াল হইতে পারে না, রবের দৃষ্টির অগোচরে যাইতে পারে না। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, সেই অণুর থেকে, সেই জাররা থেকে, সেটা ছোট হোক আর বড় হোক। এই আয়াতে কারিমা দ্বারা বিজ্ঞানীরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে জাররা থেকেও আরও ছোট পরিমাণও আছে। আগে মনে করা হতো যে জাররাটা, অণুটা হলো সর্বশেষ একক, মানে এটা আর এটার নিচে আর নাই, সর্বশেষ হলো জাররা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন এক জাররা পরিমাণ, অণু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটাও সে দেখবে, এক জাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও সে দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নম্বর আয়াতে যেটা বলতেছেন যে জাররা পরিমাণ কোনো কিছু আসমান জমিনে আল্লাহর দৃষ্টির অগোচরে থাকে না। ওয়ালা আসগারা মিন যালিকা, সেটা যদি জাররা থেকে আরো ছোট হয়। জাররা, কেউ প্রশ্ন করতে পারে, কোরআন তো একটা নির্দিষ্ট যুগের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত। এখন কিয়ামতের আগে যখন দেখা যাবে যে জাররা থেকে আরো ছোট আছে, তখন হয়তো কোরআনের এই আয়াত দিয়ে বলতে পারে যে জাররা পর্যন্ত আল্লাহ পাক দেখেন, জাররার বেশি গেলে সেটা এর থেকে ছোট হইলে আর দেখে না। এই প্রশ্ন কিন্তু কেউ উত্থাপন করতে পারতো, কোনো বিজ্ঞানী বলতো যে জাররা, অণু পর্যন্ত আল্লাহ পাক দেখতে পারেন। দেখবেন যে আমাদের চোখের পাওয়ারের একটা দৃষ্টিশক্তি আছে। আপনি চক্ষু পরীক্ষা করতে গেলে প্রথমে অক্ষরগুলো বড় বড় দেখায়, আস্তে আস্তে ছোট ছোট দেখায়, যে আপনি কোন পর্যন্ত দেখতে পারেন, আপনার দৃষ্টিশক্তিটা কতটুকু। তো তখন এই আয়াত দিয়ে কেউ কেউ ব্যাখ্যা করে দিত বিজ্ঞানীরা, যে দেখো যে পৃথিবীতে জাররা পরিমাণ পর্যন্ত আল্লাহ দেখেন, এর নিচে গেলে আল্লাহর চোখের পাওয়ার আর নাই, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা আসগারা মিন যালিকা, ওই জাররা থেকে যদি ছোট পরিমাণও হয় সেটাও আমি আল্লাহর দৃষ্টির অগোচরে যাইতে পারে না। ওয়ালা আকবারা, সেটা যদি আসমান জমিনের চাইতেও বড় হয় সেটাও যাইতে পারে না। জাররা থেকে ছোট হইলেও যাইতে পারে না, আবার আসমান জমিনের থেকে বড়, আসমান জমিনের থেকে বড় আছে না? আরে সূর্য, যেটা সূর্যটাই তো পৃথিবী থেকে কত গুণ বড়, লক্ষ গুণ বড়। এটা তো ধারণা, লক্ষ গুণ তো বিজ্ঞানীদের এটা ধারণা, মানে এটা তো কেউ যায় দেখে আসে নাই, আরো যে কত গুণ বড়। তো এরকম বড় জিনিসও আল্লাহর দৃষ্টির অগোচরে নাই। ইল্লা ফি কিতাবিম মুবিন, আল্লাহর দৃষ্টির অগোচরে তো নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকে একটি কিতাবে মুবিনের মধ্যে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ
আকাশে মহাকাশে আমরা যত কিছু ঘুরতে দেখি, এই যা কিছু আছে এই সব কিছুর তালিকা রেজিস্টার বই আল্লাহর কাছে আছে। এই রেজিস্টার বইয়ের নামটাই হলো কিতাবে মুবিন, অর্থাৎ আল্লাহর হিসাবে নাই। দেখেন কোটি কোটি মাখলুক পৃথিবীর মধ্যে, এই কথার অর্থ এই নয় যে এত কোটি কোটি মানুষ কোনখান থেকে কী করে আল্লাহ এত কিছু খবর রাখেন কেমনে, এবং কিছু চুরি করে নিয়ে গেলেও ধরা যাবে না, এরকম না। আল্লাহ পাক বলতেছে ইল্লা ফি কিতাবিম মুবিন, এই সব কিছু আবার স্টক রেজিস্টারে আবার লেখা আছে, নির্ধারণ করা আছে। এটার নাম কিতাবে মুবিন। কিতাবে মুবিনটা তাকদীরে বিশ্বাসের একটি অংশ। আমরা তাকদীরের ঈমান আলোচনা করছি না, ঈমান বিল কদর। তাকদীরের ঈমান বলতে কি বোঝায়? তাকদীরের ঈমান বলতে কয়েকটি জিনিসের ঈমানের সমষ্টি হলো তাকদীরের ঈমান। তন্মধ্যে একটি হলো কিতাবাতুল্লাহ, আল্লাহর লেখনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রাখেন। আল্লাহ পাক আল্লাহর যত মাখলুকাত আছে এগুলোও লিখে রাখছেন। বাংলাদেশের জনগণ কতজন আছে, বাংলাদেশে আল্লাহর কি কি সম্পদ আছে, মাটির উপরে কি আছে, মাটির নিচে কি আছে, সব আল্লাহর রেজিস্টারে লেখা আছে। আবার আমেরিকার কোথায় কি আছে না আছে সেগুলো আল্লাহর রেজিস্টারে লেখা আছে। আবার এই কিতাবাতুল্লাহটা এমন, আল্লাহ পাক মানুষের সকল কর্মকাণ্ড প্রত্যক্ষ করতেছেন। আবার লিখে রাখার জন্য দেখেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আবার সম্মানিত লেখকবৃন্দকেও আল্লাহ পাক নিয়োজিত করছেন। সম্মানিত লেখকবৃন্দ আমাদের এখানে বসে বসে তারাও লিখতেছে। আবার আল্লাহ পাক এই কোরআনে কারিমকে আল্লাহ পাক, কোরআনে কারিম হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। এই কালামুল্লাহ আল্লাহ পাক শুধু বলে দিলেই হইতো, আল্লাহর কালাম মানে আল্লাহর কথা, এটা আল্লাহ পাক বললেই হতো, কিন্তু আল্লাহ পাক বলার পাশাপাশি এটাকে লিখেও রেখেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম কি তৈরি করছেন? কলম। আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। সর্বপ্রথম আল্লাহ পাক যেই মাখলুক সৃষ্টি করেছেন সেটার নাম কলম। কলমকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেন উক্তব, কলম তুমি লিখতে থাকো। কলম বলে যে আল্লাহ আমি কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললেন কলম তা লিখল। কোথায় লিখছেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কালামকে লিখিয়েও রেখেছেন। অর্থাৎ এই যে কিতাবাতুল্লাহ, আল্লাহর যে লেখনী, এই লেখনীটা তাকদীরের ঈমানের একটা অংশ। মানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিখে রাখেন। আল্লাহর একটা কিতাবে মুবিন আছে, কিন্তু কিতাবে মুবিনটার ধরন কেমন, এটা আল্লাহ পাক কোথায় রাখেন, কিভাবে সংরক্ষণ করেন, এগুলোর ধরন বিশ্লেষণ করা যাবে না। এটা আল্লাহর সিফাত। কিতাবাতুল্লাহ আল্লাহর লেখনী মানে আল্লাহর সিফাত। আমরা যেরকম কলম দিয়ে লিখি, আল্লাহ পাক এইভাবে লিখেন না। এটার ধরন আল্লাহ পাকে জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কোরআনে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কিতাব আছে, লেখনী আছে, রেজিস্টার আছে, এগুলাতে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মক্কার মুশরিকদের মধ্যে শিরকের উৎপত্তি, শিরকের ক্রমবিকাশ, এটার পিছনে যতগুলো কারণ কাজ করেছে তন্মধ্যে বড় একটি কারণ ছিল বেলায়েতের ব্যাপারে ভ্রান্ত বিশ্বাস। বেলায়েত, বেলায়েত বুঝেন? বন্ধুত্ব। বেলায়েত মানে বন্ধুত্ব। কার বন্ধুত্ব? বেলায়েত বলতে আল্লাহর সাথে বান্দার বন্ধুত্ব, এটাকে বলা হয় বেলায়েত। এই বেলায়েতের, এই অলিত্বের ভ্রান্ত বিশ্বাস জাহেলি যুগের মানুষগুলাকে শিরকের দিকে ধাবিত করেছে। কারণ যখনই বন্ধুত্বের ধারণা, ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে জন্মে, তখন অতিভক্তি জন্ম হয়, আর অতিভক্তি থেকে শিরকের জন্ম হয়। যেমন ধরেন বাংলাদেশে হয়তো একজন মানুষ আছে, বা আমাদের এই মসজিদে মুসল্লিদের মধ্যে একজন আছে, উনি ধরেন ডোনাল্ড ট্রাম্পের বন্ধু। আমাদের মসজিদে ধরেন শ্রোতাদের মধ্যে একজন হয়তো আছেন এমন, যিনি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু অথবা হিলারি ক্লিন্টনের বন্ধু। বাস এখন যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেছেন, এখন ওনার পাওয়ার বেড়ে গেছে না? এখন এখানকার মানুষ সবাই মনে করবে আর আমেরিকা যাওয়া দরকার নাই, ওনার বন্ধু একজন এখানে পাওয়া গেছে।
বাস ওনাকে যদি ধরা যায় তাহলে যত বড় বড় কাজ আছে সব আদায় করে নেওয়া যাবে। বাস ঠিক বেলায়েতের ধারণাটা এরকম। বেলায়েত মানে বন্ধু। এখন আপনি এই জায়গায় একজন আল্লাহর বন্ধু পাই গেলেন, বাস এবার মনে করলেন যে যে আল্লাহর কাছ থেকে যা কিছু দরকার, বাস আল্লাহর যাতে বন্ধু একজন পাওয়া গেছে, তো বন্ধু এটারে ধরলেই তো কাজ হয়ে যাবে। এবার বন্ধু এটারে যখনই আপনি ধরতে যাবেন, এবার বন্ধুর প্রতি অতিভক্তি জন্মাবে। অতিভক্তি জন্মাতে জন্মাতে আস্তে 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 সেখানে শিরকের উৎপত্তি ঘটবে। এই পৃথিবীতে শিরকের উৎপত্তির পিছনে যতগুলো কারণ, তার মধ্যে বেলায়েত একটি বড় কারণ ছিল। বেলায়েতের সঠিক বিশ্বাস না, বেলায়েতের ভ্রান্ত বিশ্বাসটা মানুষদেরকে শিরকের দিকে নিয়ে গেছে। মক্কার মুশরিকেরা যাদের ইবাদত করতো, যে মূর্তিগুলোর পূজা করতো, কতটা মূর্তি ছিল? হ্যাঁ, কাবার মধ্যে, বাইতুল্লাহর মধ্যে মূর্তির সংখ্যা কয়টা? আমাদের সিলেট অঞ্চলের অলিয়া উলিয়া কয়জন? মিলে গেল কিভাবে? এত সুন্দর মিল যে বাংলাদেশের সিলেটে নাকি অলিয়া উলিয়া আসছে কয়জন? তো কাবার মূর্তিও 360 জন, এখানে অলিয়া উলিয়া 360-এর সাথে কি মিল? আল্লাহ পাকে ভালো জানেন এটার মিল কোন জায়গায় কেমনে হয়েছে, আমরা জানি না। তো কাবার মধ্যে যে 360 জন মূর্তি ছিল, বাইতুল্লাহর মধ্যে 360 জন মূর্তি ছিল, যাদের তারা ইবাদত করত, যাদের তারা পূজা অর্চনা করত, এরা কারা? যে 360 জন, এগুলো কিন্তু কোনো চোর, ডাকাত, বদমাশ, এইরকম খারাপ লোকের মূর্তি না। কিন্তু এই 360টায় কোনোটা নবীদের মূর্তি। ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিসসালামের মূর্তি ছিল, ঈসা আলাইহিসসালামের মূর্তি ছিল। এগুলা মক্কা বিজয়ের দিন ভাঙ্গা হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো উচ্চারণ করছিলেন আর এগুলো ভাঙতেছিলেন। সেই ভাঙ্গার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি দেখা ছিল এবং নামও লেখা ছিল যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম, তারপরে ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিসসালাম, এরকম নাম লেখা ছিল। তাহলে এই মূর্তিগুলো কিন্তু খারাপ মানুষের না, নবীদের। আবার কোনোটা ফেরেশতাদের, আবার কোনোটা আল্লাহ পাকের এরকম মুকাররাবিন বান্দা যারা, সালেহীন বান্দা যারা ছিলেন তাদের। আচ্ছা, তো এই মানুষগুলো এদের মূর্তি বানাইলো কেন, পূজা করলো কেন? অতিভক্তি। এই অতিভক্তি থেকে এই মানুষগুলো এদেরকে শেষ পর্যন্ত মূর্তি বানাইছেন, মূর্তি বানাই সাজদা করছেন, ইবাদত করছেন, পূজা করছেন, শিরকের মধ্যে ডুবে গেছেন। অর্থাৎ তারা এই বিশ্বাস পোষণ করছে যে আমাদের যে আমল, এই আমল দিয়ে আল্লাহর কাছে নাজাত সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে এরকম আল্লাহর কোনো বন্ধু যদি কোনো জায়গায় পাওয়া যায়, তাকে ধরতে হবে। তাকে ধরলে সহজে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যাবে। বন্ধু বলবে যে আল্লাহ এগুলো আমাদের দলের লোক, ছেড়ে দেন, এটা আমার দলের লোক। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে যে এইগুলো আমার দলের, এইগুলা আমার কাছে মুরিদ হয়েছিল, আমার কাছে বায়াত হয়েছিল, এইগুলারে আমার জাহাজে উঠে গেছে, এগুলো সব ছেড়ে দেন। এই যাই করবো যে এগুলো আমার ট্রেনে আসছে, এইগুলো ধরিয়েন না, এগুলো টিকিট না থাকলেও ছেড়ে দেন। বাস এইভাবে করে কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবে। এই অন্ধবিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস থেকে শিরকের উৎপত্তি। এই জন্য আল্লাহ পাক এই সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে এই অলির ধারণা, বেলায়েতের ধারণাটাকে আল্লাহ পাক স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশেও বেলায়েতের ভ্রান্ত বিশ্বাস আছে, বেলায়েতের, অলিত্বের ভ্রান্ত বিশ্বাস, অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস আছে। 1 নম্বর ভ্রান্ত বিশ্বাস হলো কোনো একজন ব্যক্তিকে আল্লাহর অলি হিসাবে চিহ্নিত করা। এটা 1 নম্বর ভ্রান্ত বিশ্বাস। মানে আল্লাহর বন্ধু হিসাবে একজন ব্যক্তিকে নির্দিষ্ট করা, এটা সবচেয়ে বড় ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত আকীদা। কারণ আল্লাহর বন্ধু মানে বন্ধুত্বটা কার সাথে? আল্লাহর সাথে। এখন আল্লাহ পাক কাকে বন্ধু বানাই নিছেন, কাকে নেন নাই, এটা কি আমি আপনি জানার কোনো পন্থা আছে? আল্লাহ পাক কি ঘোষণা দিয়ে দিছেন যে শোনো বাংলাদেশে এই 10 জন আমার বন্ধু, এরকম কোনো লিস্ট আমাদের কাছে দিছে? বা আল্লাহর কোনো ফেরেশতা আসি আমাদেরকে বলে গেছেন যে শোনো বাংলাদেশে এই 10 জন আল্লাহর বন্ধু, এরকম আল্লাহ পাক বলছেন? আল্লাহর ফেরেশতারা বলছেন?
বা আল্লাহ রসুল বলে গেছেন যে 1400 বছর পরে 1437-38 হিজরি যখন আসবে তখন বাংলাদেশে এই 10 জন আল্লাহর ওলি থাকবে, আল্লাহর বন্ধু থাকবে, এরকম কথা আল্লাহ রসুল বলছেন। তাহলে আমরা জানলাম কিভাবে যে অমুক অমুক আল্লাহর ওলি? হ্যাঁ, ভ্রান্ত ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। একজন মহিলা সাহাবী বলতেছেন, হায় রে, কত ভালো মানুষ, জান্নাতি মানুষ, একজন জান্নাতি মানুষ, ভালো মানুষ শাহাদাত বরণ করলেন, আমাদের কাছ থেকে চলে গেলেন, কান্নাকাটি করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর রসুল হয়ে জানি না সে জান্নাতি না জাহান্নামী, তুমি জানলে কেমন করে যে সে জান্নাতি মানুষ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মানে এরপর থেকে আমরা কোনোদিন কোনো মানুষকে সার্টিফিকেট দিতাম না, জান্নাতিও বলতাম না, জাহান্নামীও বলতাম না। যেখানে রাসূল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানেন না কে জান্নাতি কে জাহান্নামী। এখন আমরা আজকের যুগে 1400 বছর পরে আমরা কিভাবে সার্টিফিকেট দিতেছি অমুক অমুক আল্লাহর ওলি? জানলাম কিভাবে আমরা আল্লাহর ওলি? আল্লাহ তো আমাদেরকে বললেনও না, কোনো চিঠিও পাঠাইলেন না, কোনো ফেরেশতাও পাঠাইলেন না, আর ওহীর দরজা তো বন্ধই, ওহী তো আসার কোনো রাস্তায় নেই। তাহলে কিছু মানুষকে, এই যে আমরা 16 কোটি মানুষ থেকে 10 জন 20 জন 50 জনকে যে আল্লাহর ওলি বানাইলাম, এই ওলি কিসের ভিত্তিতে বানাইছে? এটা আমাদের মধ্যে বড় ভ্রান্ত ধারণা। এই জন্য দেখেন সাহাবায়ে কেরামের যুগে এত লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, তারা লক্ষাধিক থেকে 5 জনকে 10 জনকে আল্লাহর ওলি ঠিক করছেন যে আমাদের মধ্যে এই লক্ষাধিক সাহাবের মধ্যে এই 10 জন আল্লাহর ওলি বা এই 20 জন আল্লাহর ওলি, এরকম ঠিক করছেন? কোনো হাদিসে, জাল হাদিসেও পাইছেন যে সাহাবায়ে কেরাম ঠিক করছেন যে এই আমাদের 1 লক্ষ সাহাবীর মধ্যে এই 50 জন আল্লাহর ওলি। আচ্ছা, সাহাবায়ে কেরামের যুগ গেল, তাবেঈনে কেরামের যুগ আসলো, তাবেঈনে কেরামের যুগে এরকম 20 জন 50 জন 100 জন আল্লাহর ওলি কোনো লিস্ট আজ পর্যন্ত পাইছেন? আচ্ছা, তাবেঈনে কেরামের যুগ আসলো, সেখানে এরকম আল্লাহর ওলির তালিকা লিস্ট পাইছেন? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কি আল্লাহর ওলি ছিলেন নাকি ছিলেন না? জি, আমরা ধারণা করি অবশ্যই তিনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক সঠিক অবস্থা আল্লাহ জানেন, তিনি অবশ্যই, আমরা ধারণা করি তার জীবন, তার আমল, তার অবস্থা দেখে আমরা মনে করি তিনি অবশ্যই আল্লাহর ওলি ছিলেন। আচ্ছা, তার ফির কে ছিলেন? হ্যাঁ, তার মুরিদ কারা ছিলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, এই যত আমাদের সালফে সালেহীন আছেন, ওনাদের কোনো ফিরের তালিকাও পাবেন না, কোনো মুরিদের তালিকাও পাবেন না। তাহলে তারা কি আল্লাহর ওলি ছিলেন না ওই যুগে? হ্যাঁ, অর্থাৎ প্রথম কথা হলো ভেলায়েতের ভ্রান্ত ধারণা। আমাদের দেশে 1 নম্বর হলো সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে আল্লাহর ওলি হিসাবে নির্ধারণ করা। যখনই কোনো ব্যক্তিকে আল্লাহর ওলি হিসাবে নির্ধারণ করা হয় তখন মানুষের মধ্যে অতিভক্তি জন্মে, অতিভক্তি জন্মে, সেখান থেকে শিরকের উৎপত্তি হয়। এই জন্য আমাদের দেশে কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, এইসব শিরকের মূল কারণ হলো কিছু ব্যক্তিকে আল্লাহর ওলি ঘোষণা দেওয়া, মানে না জেনে দলিলবিহীন আল্লাহর ওলি ঘোষণা দেওয়া। এজন্য আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীকে অতিভক্তির আশ্রয় দেন নাই। একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে এত কড়া ছিলেন, কোনো সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিভক্তির আশ্রয় দেন নাই। চতুষ্পদ জন্তুরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মাথা নোয়াই দিত, সেজদায় পড়ে যেত। পাথর, পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে ঝুঁকে যেত। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসজুদু লাকাল বাহায়েম ওয়া নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুষ্পদ জন্তু আপনাকে দেখে সেজদা করে, তো সেজদা করার ব্যাপারে তো তাদের থেকে আমরা বেশি হকদার, আমরা একটু আপনারা সেজদা করি। চতুষ্পদ জন্তু করতে পারে, তা আমরা করলে অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কড়াভাবে বলে দিলেন, উবুদু রাব্বাকুম ওয়া আখরিমু আখাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইবাদত করো তোমাদের রবের, আর সম্মান করো তোমাদের ভাইয়ের। মানে আমাকে তোমরা সম্মান করো, একরাম করো, আর ইবাদত করো রবের। মানে সেজদা এটা ইবাদত, এই ইবাদত করো কার? রবের। খবরদার আমাকে সেজদা করিও না।
যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করতে দিলেন না, আজকের যুগে আমরা দেখি অনেক আল্লাহর ওলিরা বসে বসে সেজদা নেয়, বসে থাকে, মানুষ আসে এসে সেজদা করে, কবরে গিয়ে সেজদা করে। এর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোনো অতিভক্তির আশ্রয় দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়াভাবে নিষেধ করে দিলেন, খবরদার। আজমিরা তাদের নেতাকে দেখলে আজমিরা যেমন দাঁড়িয়ে যায়, আমার জন্য তোমরা এইভাবে দাঁড়াইও না। কোনো ধরনের অতিভক্তি জন্ম নিতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ক্ষেত্রে, এই সকল জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় দেন নাই। আচ্ছা, 1 নম্বর ভ্রান্ত ধারণা হলো অলি নির্ধারণ করা, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে আল্লাহর অলি ঘোষণা দেওয়া। এজন্য আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি আকীদাতুত তহাবীর মধ্যে উল্লেখ করেছেন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি হবে। আমাদের আকীদা হবে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, পৃথিবীতে যত মুমিন আছে সবাই আল্লাহর ওলি। আল্লাহর ওলি না হলে সে আল্লাহর উপর ঈমান আনলো কেমন করে? আল্লাহকে ভালোবাসে বলেই, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় বলেই তো সেই আল্লাহর উপর ঈমান আনছে। আর আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদের ওয়ালি, ঈমানদারদের বন্ধু, সকল ঈমানদারের বন্ধু আল্লাহ পাক। এজন্য আমাদের আকীদা হবে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সমস্ত মুমিনেই আল্লাহর বন্ধু। 50 জন 100 জন আল্লাহর বন্ধু না, এই দেশে যত মুমিন আছে সবাই আল্লাহর ওলি। তবে আকরামুহুম ওয়া আতওয়াহুম আতবাউহুম লিল কোরআন, তবে ওলির আবার ক্যাটাগরি আছে। কেউ আল্লাহর সাথে 10% ওলি, কেউ 20% ওলি, কেউ 40%, কেউ 60%, কেউ 90%। এটার মাত্রাটা কিভাবে হবে? ওয়া আতবাউহুম লিল কোরআন, যে ব্যক্তি কোরআনের যত বেশি ইত্তেবা করে সে তত আল্লাহর বেলায়েতের ক্ষেত্রে নিকটবর্তী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক সূরা আল হুজুরাতে বলছেন না যে তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে বেশি সম্মানিত যারা বেশি তাকওয়াবান। তাকওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে নির্ধারণ হয়। তাহলে আমরা 1 নম্বর ভ্রান্ত ধারণা বললাম। 2 নম্বর ভ্রান্ত ধারণা যেটা, সেটা হলো বায়াতের ভ্রান্ত ধারণা। বায়াতের ভ্রান্ত বিশ্বাস আমাদের দেশে মারাত্মক আকার ধারণ করছে। বায়াতের বিশ্বাস বলে যে বায়াত না হলে আপনি তো জান্নাতে যেতে পারবেন না, বায়াত না হলে বেহেশতে যেতে পারবেন না, বায়াত লাগবেই। এই বায়াতের ভ্রান্ত বিশ্বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ধরনের বায়াত করাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 প্রকারের বায়াত করাইতেন। 1 প্রকারের বায়াত করাইতেন আল বায়াতু লিত্তাবাররুক, বরকতের বায়াত। বরকতের বায়াত কেমন? অনেক সাহাবী ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে জাহেলি যুগে যে সকল বদ অভ্যাস ছিল সেই বদ অভ্যাস ছাড়তে পারতেন না। ঈমান আনার পরেও ওই গুনাহগুলো ছাড়তে পারতেন না। তো তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করতেন। এই বায়াতটা বরকতের বায়াত। এই বায়াতটা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের সাহায্যে তার থেকে ওই গুনার কাজগুলা থেকে দূরে থাকা, তার তাওবাটা আল্লাহ পাক সহজ করে দিতেন। সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস আছে, দেখবেন যে বায়ুনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, যে তোমরা আমার কাছে বায়াত করো যে আল্লাহর সাথে শিরক করবে না, ওয়ালা তাসরিকু, চুরি করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, এই সকল বিষয়ের উপরে বায়াত। সাহাবায়ে কেরাম এসে বায়াত করতেন যে আজকে থেকে আমি চুরি করব না, ডাকাতি করব না, রাহাজানি করব না, জীবন্ত কন্যাদেরকে হত্যা করব না, এরকম বিভিন্ন অপরাধের বিষয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হইতেন। আরেক ধরনের বায়াত ছিল আল বায়াতু লিল জিহাদ, জিহাদের বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে রওনা দিতেন তখন সাহাবায়ে কেরামদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিহাদে নিজে নেতৃত্ব দিতেন সেখানে নিজে বায়াত নিতেন। যেখানে কোনো সাহাবীকে দায়িত্ব দিতেন সেনা প্রধান হিসাবে, সেখানে ওই সাহাবী বায়াত নিতেন। এই বায়াতটা ছিল বায়াত লিল জিহাদ, জিহাদের ময়দানে বায়াত। জিহাদের ময়দানে বায়াতটা হলো মানে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সেনা প্রধানের নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজ করব না, মানে নির্দেশ কমান্ডটা আমরা ঠিকমতো মেনে চলব। এই জন্য সাহাবায়ে কেরাম
আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যখন মাটি কাটতেছিলেন আর এই এই সঙ্গীত গাচ্ছিলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান। সাহাবায়ে কেরাম এই সঙ্গীত গেয়ে গিয়ে মাটি টানতেছিলেন। এটার অর্থ কি? নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা হইলাম সে সমস্ত লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করা। কিসের বায়াত? আলাল জেহাদে, জেহাদের বায়াত, মা বাকিনা আবাদা, যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত আছি, যতক্ষণ জীবিত আছি ততক্ষণ রাসূলের নেতৃত্বে জিহাদ চালিয়ে যাব, এটার উপরে বায়াত করা মানুষ আমরা। এটা এক ধরনের বায়াত ছিল। আরেক ধরনের বায়াত ছিল খেলাফতের বায়াত, রাষ্ট্রীয় খেলাফতের বায়াত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, পরবর্তীতে আবু বকর, ওমর, উসমান, আলী সবাই নিয়েছেন। তাহলে তিন ধরনের বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম একটা বায়াত বন্ধ করে দিয়েছেন আর দুইটা বায়াত অব্যাহত রেখেছেন। একটা বায়াত বন্ধ করছেন, কোনটা? বরকতের বায়াত, আল বায়াতু লিত্তাবাররুক, তাবাররুকের বায়াত। এটা সাহাবায়ে কেরাম বন্ধ করে দিয়েছেন যে এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর পৃথিবীতে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বরকতের বায়াত নেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কোনো সাহাবী বরকতের বায়াত নেন নাই। যে বরকত শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এবং বুখারীর হাদিসে স্পষ্ট আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস পড়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ফু দিচ্ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক বের করে সেখানে ফু দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দিয়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার হাত দিয়ে না মুছে রাসূলের হাত দিয়ে আমি মুছতেছিলাম, এই জন্য আমার হাতে বরকত নাই, রাসূলের হাতে বরকত আছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বরকত আছে, কিন্তু আমি আয়েশার হাতে বরকত নাই। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের কাছে আর বরকত নাই, বরকত যার কাছে ছিল তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছিলেন মোবারক, বরকতময়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই আর বরকতের কোনো বায়াত নাই। এজন্য সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম তারা কেউ আর ওই বরকতের বায়াত নেন নাই, কিন্তু জিহাদের বায়াত আর ওই যে খেলাফতের বায়াত, এই দুইটা বায়াত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তাহলে একটা হাদিস আছে যে যে ব্যক্তি বায়াতবিহীন মারা গেল, যে তার কাঁধে বায়াত নাই, মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ, যে ব্যক্তি মারা গেল তার কাঁধে বায়াত নাই, ফাকাত মাতা মিতাতান জাহেলিয়া, সে জাহেলি মৃত্যুবরণ করলো। এটা কোন বায়াত? হ্যাঁ, এটা খেলাফতের বায়াত, জেহাদের বায়াত। অর্থাৎ রাষ্ট্রে ইসলামী খেলাফত কায়েম হলো, কোরআন সুন্নাহর বিধান কায়েম হলো। এখন কোনো ব্যক্তি যদি বলে যে না আমি কোরআন সুন্নাহর বিধান মানি না, তো এই ব্যক্তির মৃত্যু কি ইসলামের মৃত্যু হবে না জাহেলিয়াতের মৃত্যু হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই বুঝিয়েছেন, বায়াত নাই তার কাঁধে, তাহলে সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে। এটা দিয়ে অনেকে আবার বলে যে বায়াত না হইলে বাস তুমি আর ইসলামের উপরে মরতেই পারবে না, জাহেলিয়াতের মৃত্যু। অর্থাৎ বায়াতটা কোন ক্ষেত্রে কোন বায়াত, ওই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে এটা শিখতে হবে কার থেকে? সালফে সালেহিনদের থেকে। তাহলে দ্বিতীয় ভ্রান্ত বিশ্বাস বায়াতের বিশ্বাস। আমাদের দেশের অসংখ্য মানুষ এই বায়াতের ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত, যে বায়াত হইতে হবে, বাস দৌড় দিছে, গাড়ি নিয়ে, জাহাজ নিয়ে, লঞ্চ নিয়ে বায়াতের উদ্দেশ্যে রওনা। এই বায়াতের ভ্রান্ত বিশ্বাসের কারণে বেলায়েতের ভ্রান্ত বিশ্বাস, যে কার কাছে বায়াত হইতে হবে? অমুক অলির কাছে। বাস এই বায়াত থেকে অলির ভ্রান্ত বিশ্বাস থেকে বিভিন্ন ধরনের শিরক বেদাতে আক্রান্ত। অলিত্বের ব্যাপারে, বেলায়েতের ব্যাপারে তৃতীয় ভ্রান্ত বিশ্বাস যেটা, যে আপনি যত বড় আলেম হন আপনি আল্লাহর অলি হইতে পারবেন না, যত বড় আবেদ হন আপনি অলি হইতে পারবেন না। কি করতে হবে? একজনের কাছে যে সার্টিফিকেট প্রাপ্ত, ওই রকম সার্টিফিকেট প্রাপ্ত একজনের কাছে গিয়ে আপনাকে মুরিদ হইতে হবে, তারপরে যাই অলি হইতে পারবেন। এটা বেলায়েতের 3 নম্বর ভ্রান্ত বিশ্বাস, যে অলি হইতে হইলে একজনের কাছে গিয়ে মুরিদ হওয়া লাগবে। মুরিদ হওয়া ছাড়া আপনি নিজে নিজে যত ইবাদত বন্দেগী করেন, যত আমল করেন, আপনাকে কেউ অলি হিসাবে স্বীকৃতি দিবে না।
এটা আরেকটি ভ্রান্ত বিশ্বাস আমাদের এই দেশের মুসলিমদের মধ্যে। কারণ এই যে যাদের কথা বললাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ, তারপরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এরা কার কাছে মুরিদ হয়েছেন? কার কাছে মুরিদ হয়ে এরা আল্লাহর ওলি হয়েছে? এরা একজনের ইতিহাসও পাওয়া যায় না যে এরা কারো কাছে মুরিদ হয়েছেন বা কাউকে মুরিদ বানাইছেন। তাহলে যারা আমাদের ইমাম, সম্মানিত ইমাম, তারা যদি পীর মুরিদি ছাড়া আল্লাহর ওলি হইতে পারে, তাহলে আমরা পারবো না কেন? কি বলেন? আর পীর মুরিদ হওয়ার জন্য একটা বংশের জন্মগ্রহণ করতে হবে। এটা তো হিন্দু আকীদা যে ব্রাহ্মণের বংশে জন্ম নিলে ব্রাহ্মণ, বাস আপনি অলির বংশে জন্ম নিছেন, এই জন্য সব অলি। আল্লাহ পাক কি পৃথিবীতে এরকম কিছু বংশ ঠিক করে দিছে যে এই বংশে যারা জন্মগ্রহণ করবে এরাই শুধু অলি হবে, এই বংশের বাইরে গেলে আর অলি হওয়া যাবে না? এরকম কোনো বংশ আল্লাহ ঠিক করছেন? কিন্তু আমরা দেখি আমাদের দেশের অলিরা এক বংশে সীমাবদ্ধ। বাপ মারা গেছে ছেলে, ছেলে মারা গেছে নাতি। মনে হচ্ছে এই বংশটা আল্লাহ ঠিক করে দিছে বাংলাদেশের জন্য যে এরা কিয়ামত পর্যন্ত আল্লাহর অলি। এগুলো আরেক ভ্রান্ত বিশ্বাস, যে বেলায়েতের ভ্রান্ত বিশ্বাস। অর্থাৎ বেলায়েতের জন্য, অলির জন্য আপনি যেই বংশে জন্মগ্রহণ করেন, কোন বংশে জন্মগ্রহণ করছেন এটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় না। আর কোনো ব্যক্তির কাছে গিয়ে আপনি মুরিদ হওয়া জরুরি বিষয় না। বেলায়েতের জন্য বিষয় হলো দুইটা। আল্লাহ পাক এখানে 63 নম্বর আয়াতে বলছেন ঈমান আর তাকওয়া। তবে আপনি ওলামায়ে কেরামের কাছে যাবেন, বড় বড় আলেমদের কাছে যাবেন এলেম শিখার জন্য, মানে ঈমান শিখার জন্য, তাকওয়া শিখার জন্য। এলেমের উদ্দেশ্যে আপনি দেশ বিদেশে সফর করতে পারেন, যে এলেম যেখানে আছে আপনি সেখানে যাবেন এলেমের উদ্দেশ্যে। দোয়ার উদ্দেশ্যেও না, বরকতের উদ্দেশ্যেও না, অন্য কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হবে এলেম, যে আপনি ঈমানের এলেম শিখবেন, তাকওয়ার এলেম শিখবেন। আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য ঈমান লাগবে, তাকওয়া লাগবে। তো ঈমান আর তাকওয়ার এলেম শিখার জন্য আপনি বড় বড় আলেম যারা, সকল ওলামায়ে কেরামদের কাছে আপনি যেতে পারেন। কিন্তু বায়াতের জন্য, মুরিদ হওয়ার জন্য, তারপরে এই বরকত নেওয়ার জন্য, এগুলোর জন্য আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। এলমের জন্য যাওয়া যাবে। এই বেলায়েতের ভ্রান্ত বিশ্বাসের কারণে আমাদের দেশের মানুষ এলেমমুখী হয় নাই, বরকতমুখী হয়েছে। আমাদের এই বাংলাদেশের মানুষ এলেমমুখী না হয়ে বরকতমুখী হয়েছে। আমার কথাটা বুঝতে পারছেন? এটার মূল কারণ বেলায়েতের ভ্রান্ত বিশ্বাস। এলেমমুখী হয় নাই আমাদের দেশের মানুষ, হয়েছে কোনমুখী? বরকতমুখী। কোনো জায়গায় ওরস মোবারক হবে, ওরস শরীফ হবে, বাস এখানে যদি বলেন যে ভাই আপনি 1 লাখ টাকা দেন, দিয়ে দিবে। কিসের জন্য? বরকত পাওয়া যাবে ওরস শরীফে। তাবাররুক বিতরণ হয় সেখানে, তাবাররুক বাণী তো বরকত, সেখানে বরকত বিতরণ হয়। কোনো জায়গায় দোয়া হবে, কয়েক লক্ষ মানুষ একত্রিত হবে, মানুষ দৌড় দেয় সেখানে। কিসের জন্য? বরকতের জন্য, এলেমের জন্য যায় না। কোনো জায়গায় এলেম শিখানো হবে, ওখানে মুসল্লি পাবেন না, মানুষ পাবেন না। কারণ তো সেখানে আপনি বরকতের লোভ দেখাইতে পারেন নাই। এখানে গেলে এত লক্ষ লক্ষ মানুষ দোয়া করতেছে, আপনি দোয়া করলে যে কোনো একজনের উসিলে আপনার দোয়া কবুল হয়ে যাবে, বাস। এই বরকতের ধারণা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ডোজটা দিয়ে দেওয়া হয়েছে, বাস। এটা দেওয়ার কারণে মানুষ দলে দলে দৌড়াইতেছে। তারপরে আপনার অমুক অমুক জায়গায় গেলে, এই জায়গায় গেলে আপনি বিশাল বরকত পেয়ে যাবেন, আপনার বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে যাবে, সব রোগ ব্যাধি চলে যাবে। এই বরকতের লোভ যত দেখাবেন আমাদের দেশের মানুষকে, তত মানুষকে সেখানে পাবেন। কিন্তু এলমের লোভ যত দেখাবেন সেখানে মানুষ পাবেন না। এলমের কাছে মানুষ নাই। এই জন্য দেখবেন বড় বড় আলেম যারা আমাদের দেশে, ওলামায়ে কেরাম যারা আছেন, সব তরিকার, সব পন্থা, বড় আলেমদের কাছে মানুষ নাই। আপনি খালি এক তরিকা না, একেবারে বেরলভী ওলামায়ে কেরাম বলেন, দেওবন্দি ওলামায়ে কেরাম বলেন, যত ওলামায়ে কেরাম আছে যারা এলমি আলেম, বড় বড় আলেম, তাদের ধারে কাছে মানুষ নাই। কারণ হলো এই দেশের মানুষ এলেমমুখী হয় নাই, এ দেশের মানুষ বরকতমুখী। একজনের কাছে এলেম নাই, কিন্তু হে দরবার সাজায় সুন্দর করে বসতে পারছে, বাস সে এখন ওরস শরীফ করতে পারতেছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ আছে। কিন্তু আরেকজন দরবার সাজায় বসেন নাই, কিন্তু এলেম, আল্লাহু আকবার, অনেক এলেম। এই দেশে অনেক বড় বড় আলেম আছে যাদের ধারে কাছে মানুষ নাই। মাহফিলে গেলে তাদের শ্রোতায় নাই। বড় বড় আলেম যারা, তাদের ওয়াজ মাহফিল কেউ শুনে না এই দেশে।
আর যেই দেশে বেলায়েতের ভ্রান্ত বিশ্বাস নাই, সেই দেশের মানুষ বরকতমুখী না হয়ে এলেমমুখী হয়েছে। আপনি সৌদি আরবে যান, আরব বিশ্বের যে কোনো দেশে যান, সেখানে মানুষ বরকতের উদ্দেশ্যে দৌড়ায় না, মানুষ দৌড়ায় এলেমের উদ্দেশ্যে। সেখানকার বড় বড় আলেম যারা, তাদের কথা শোনার জন্য শত শত মাইল দূরে থেকে মানুষ এসে আগে বসে থাকে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি যখন কথা বলতেন, তার কথার মধ্যে কোনো সুমধুর কণ্ঠস্বর ছিলেন না। তিনি যখন কথা বলতেন, তার কথা বুঝাই যেত না অনেক কথা। আল্লাহু আকবার। তার একটা কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকতো। যেখানে শাইখ বিন বাজ আসবেন, তিনি একটা কথা বলবেন, ওই কথাটা শুধু মনোযোগ দিয়ে শুনবেন। এলমের পাগল মানুষগুলা, যে শাইখ বিন বাজের কাছে সুমধুর কণ্ঠস্বর পাওয়া যাবে না, কিন্তু এলেম পাওয়া যাবে, এই এলমের জন্য আসতেন। কিন্তু আমাদের দেশে যত বড় আলেম হোক, এলমের কাছে মানুষ আসে না, আসে কিসের কাছে? সুমধুর কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তারপরে আপনার বরকতের উদ্দেশ্যে আসে, এলমের উদ্দেশ্যে মানুষ আসে না। এটা হলো বেলায়েতের 3 নম্বর ভ্রান্ত বিশ্বাস। এ সকল ভ্রান্ত বিশ্বাস আজকের যুগে না, এটা জাহেলি যুগেও ছিল, যুগ যুগ ধরে ছিল। আল্লাহ পাক এই জন্য এই ভ্রান্ত বিশ্বাস দূর করার জন্য সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি আউলিয়াউল্লাহ, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। কিসের ব্যাপারে ভয় নাই? ফিমা ইয়াস্তাকবিলুনাহু, মৃত্যুর পরে যত বড় বড় ঘাটিগুলা, বিপদের স্টেশনগুলো আসবে, মৃত্যুর পরে একটার পর একটা বিরাট বিরাট কঠিন কঠিন স্টেশন আসতে থাকবে, বিপদের স্টেশন। এই স্টেশনগুলোতে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ফিমা ইয়াতরুকুনাহু, দুনিয়াতে যাদেরকে রেখে গিয়েছে তাদের জন্য কোনো পেরেশানি নাই। দুনিয়াতে ছেলে মেয়ে রেখে গেছেন, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, কত মহব্বতের মানুষ রেখে গেছেন, তাদের জন্য তাদের কোনো পেরেশানিও থাকবে না। এই আউলিয়াউল্লাহ কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের পরিচয় হলো তারা ঈমানদার আর তারা মুত্তাকী। সুবহানাল্লাহ। ঈমান আর তাকওয়া, এটাই হলো ওলির গুণাবলী। মানে ওলি হতে হলে 2টা সাবজেক্ট পড়াশোনা করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এটা 50 নম্বর, ওটা 50 নম্বর। বাস এই 100 নম্বরের মধ্যে আপনি এবার যত নম্বর তুলতে পারেন, যত নম্বর তুলতে পারবেন আপনি তত বড় আল্লাহর ওলি। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমানে 50 নম্বর আর তাকওয়ায় 50 নম্বর। এই দুটার সমন্বয়ে আল্লাহর ওলি, আউলিয়াউল্লাহ। এই ব্যক্তিটা যেই বংশে, যেই দেশে, যেখানে জন্মগ্রহণ করুন না কেন, তিনি যদি ঈমান আর তাকওয়া এই দুটাতে যদি তিনি ভালো করেন, তাহলে তিনি আল্লাহর ওলি, আউলিয়াউল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরকম আউলিয়াউল্লাহ যারা হবে, তাদের জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ, আখিরাতের জীবনেও সুসংবাদ। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে সুসংবাদ হলো আর রুইয়া আস-সালেহা, অর্থাৎ যারা আউলিয়াউল্লাহ হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে রুইয়া আস-সালেহা, সঠিক স্বপ্ন, এর মাধ্যমে আল্লাহ পাক সুসংবাদ দিবেন। আর আখিরাতের সুসংবাদ হলো মৃত্যুর পরে কবরের মধ্যে ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক এটাকে হামিম আস-সাজদার মধ্যে, সূরা হামিম আস-সাজদার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যারা ঈমান আনে আর ঈমানের উপরে ইস্তেকামত থাকে, তাদেরকে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে সুসংবাদ দিতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তাদেরকে সুসংবাদ দিতে থাকেন
জান্নাতের সুসংবাদ দিতে থাকে। সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতারা বলেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও আমরা তোমাদের আউলিয়া ছিলাম, তোমাদের বন্ধু ছিলাম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলতেছেন এই আউলিয়া উল্লাহ যারা হবে তাদের জন্য দুনিয়ার জীবনেও আছে বশরা সুসংবাদ, আখিরাতেও আছে সুসংবাদ। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নেই। আল্লাহর কালিমার পরিবর্তন নেই মানে আল্লাহ পাকের কোনো কথার, কোনো ওয়াদার কোনো তাবদিল হয় না, কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক যেটা ওয়াদা করেন সেটা রক্ষা করেন, পালন করেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর কোনো মুমিন যদি এই সুসংবাদ পায় এটাই হলো তার জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। এটাই হলো ফাউজে আযীম, যে তার জন্য বড় ধরনের সফলতা। ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, হে রাসূল তাদের কথাবার্তা যেন আপনাকে চিন্তিত না করে। মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বিভিন্ন কথাবার্তা বলতেছিল যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক, কত রকমের অপবাদ। আবার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, শোনো এই যে আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলতেছ, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলতেছ, এখনো বুঝো নাই ওলিয়া উলিয়ার ঠেলা। ওলিয়া উলিয়া কবরের থেকে এক ঠেলা গাড়ি ফেলে দিতে পারে রাস্তার বাইরে। কি বলেন, পারে না? আমাদের দেশে দেখবেন যে গাড়ি চালাতেছে হঠাৎ করে গাড়ি আসতে হয়ে যায়। কারণ কি, এখানে আল্লাহর ওলির মাজার আছে। বিশেষ করে চট্টগ্রাম যাওয়ার সময় দেখবেন, খাগড়াছড়ি যাওয়ার সময় দেখবেন একবার আস্তে গাড়ি যায়। আমরা ছোটবেলা থেকে দেখতাম যে খাগড়াছড়ি যাওয়ার সময় নয়টিলা মাজার আছে, গাড়ি একবারে আস্তে 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 যায়। কারণ কি, এখানের আল্লাহর ওলি যিনি উনি খুব গরম, এই পাহাড়ে যিনি আছেন উনি খুব গরম। উনি যদি একটু রাগান্বিত হন গাড়ি ধাক্কায় উনি পালাই দেন কবরের থেকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিল আরবের মুশরিকেরা, মুহাম্মদ এখনো ওলির কি ঠেলা বুঝো নাই। এই যে আমাদের দেবদেবী যারা, এরা তো সবাই আল্লাহর ওলি, এদের বিরুদ্ধে তুমি কথা বলতেছ, দেখবে এটার ঠেলা, এটার মজা পাইবা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছেলেরা মারা গেল তখন সবাই বলা বলি করতেছে, দেখো এই যে অলির বিরুদ্ধে কথা বলছে, মজা পাইতেছে। আমাদের অলিদের বিরুদ্ধে কথা বলছে, অলিরা সব ছেলে মারি ফেলছে। এই জন্য ওই যে এই অনেকের ছেলে মেয়ে মারা গেলে একটা প্রসিদ্ধ গল্প আছে, আমি নাম বলবো না, যে আলী আর ওমরের ঠেলাঠেলিতে যা সন্তান হইতো সব মারা যাইত। এক বড় আল্লাহর ওলি আমাদের দেশের, এই উপমহাদেশের, যে তার জীবনের মধ্যে লিখছে যে তার বাপের যত সন্তান হইতো সব মরে যায়। কেন মরে যায়? আলী আর ওমরের দ্বন্দ্বে। মানে যতগুলা সন্তান হইতো সবগুলার নাম রাখতো ওমরের সাথে মিলাই। তো ওমরের সাথে মিলানোর কারণে আলী বেজার হইতো, আলী বেজার হওয়ার কারণে সব মরে যেত। তো এরপরে আল্লাহর ওলি তাকে বলছে যে শোনা, এবার যে সন্তানটা হবে এটার নাম আলীর সাথে মিলে রাখবা, তাহলে আর এটারে ওমরে মারতে পারবে না। নাউজুবিল্লাহ। ওমর আর আলীর ব্যাপারে কিসের কি আকীদা, যে পরে যে সন্তানটা হয়েছে এবার এটার নামের সাথে আলী আছে, এই আলী থাকার কারণে এটারে আর কেউ মারতে পারে না। বুঝছেন? এমনি এমনি আসা নাই। এই যে মানুষ যে বিপদে পড়লে কিছু বলে ইয়া আলী কই ডাক মারে, এমনি ডাকে না। যে ইয়া আলী ডাক মারার কারণ আছে, যে বড় বড় আলেম অনেক কিতাব লিখেছেন, অনেক বড় মুহাদ্দিস, হাকিমুল উম্মত, উম্মতের হাকিম, বড় ডাক্তার। তো তাদের আকীদা হলো এরকম, যে আলী নাম থাকার কারণে আর এই সন্তান কেউ মারতে পারে নাই। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলো যখন মারা যাচ্ছিল তখন এই আরবের মুশরিকেরা বলা বলি করতেছে, দেখো আমাদের ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলছে, এই ওলিয়া উলিয়ারা আস্তে আস্তে একটা একটা খাই ফেলতেছে, সব নিঃসন্তান হয়ে যাচ্ছে। আর নিঃসন্তান হয়ে যাওয়া মানে কিছুদিন পরে আর তার ছেলে থাকবে না, বংশধর থাকবে না, এগুলোর বিরুদ্ধে বলারও আর কেউ থাকবে না। এগুলো অলিদের বদদোয়ায়, কারণ অলিরা মরে যাওয়ার পরে আরও শক্তিশালী। জিন্দা থাকতে যা শক্তিশালী না, মরে গেলে এর থেকে 10 গুণ 20 গুণ শক্তিশালী হয়ে যায়। মানে এটা হলো আমাদের দেশের বিশ্বাস, এবং এটা জাহেলি যুগেরও বিশ্বাস ছিল। এই যে কথাবার্তাগুলো বলতেছিল তখন আল্লাহ পাক রাসূলকে বলতেছেন সান্ত্বনা দিয়ে, ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, খবরদার তাদের কথায় আপনি কোনো চিন্তাগ্রস্ত হবেন না, দুশ্চিন্তা করবেন না।
ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইজ্জতের সম্মানের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে সূরা আল কাউসার নাজিল করে দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনার ছেলেগুলা নিয়ে গেলাম, কিন্তু আমি আল্লাহ তো আপনাকে কাউসার দান করে দিছি। সুবহানাল্লাহ, হাউজে কাউসার, কাউসার আপনাকে দান করলাম, বড় নিয়ামত। আবার আল্লাহ পাক এই কথাটাই কোরআনে কারিমে সূরা আলে ইমরানে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনি যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা করেন অপমানিত করেন। এখানে আল্লাহ বলছেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আরবের মুশরিকেরা যাই বলুক, কিন্তু আপনার মর্যাদাকে আমি আল্লাহ এত সমুন্নত করছি যে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোটি কোটি মানুষ আপনার উপরে দরুদ পেশ করতে থাকবে। এইভাবেই আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ইজ্জত দিয়েছেন, এমন সম্মানের অবস্থানে আল্লাহ পাক নিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ, এবং পৃথিবীতে একটা সেকেন্ড, একটা মিনিট নেই যে মিনিটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করা হচ্ছে না। হুয়া সামিউল আলিম, আল্লাহ পাক সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। ওয়া মা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইন ইয়াত্তাবিউনা ইল্লায-যন। আল্লাহ পাক বলেন, আল্লাহকে বাদ দিয়ে তারা যে সকল শুরাকাদেরকে, শরীকদেরকে, যাদেরকে কেন্দ্র করে শিরক করে, তারা শুধুমাত্র অনুসরণ করে, ইয়াত্তাবিউনা ইল্লায-যন, তারা শুধু অনুসরণ করে কিছু ধারণার। এই যে আমরা তখন যা বললাম, ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, যদিও আসলে এই ধারণা সঠিক নয়, মানে এগুলো শুধু ধারণা, জন, ইয়াত্তাবিউনা জন, যে এই যে অলির ব্যাপারে, বেলায়েতের ব্যাপারে যা কিছু বিশ্বাস, এগুলো শুধুমাত্র ধারণা। এই ধারণার উপরে ভিত্তি করে তারা চলে, আর এই ধারণার কারণে শিরকের উৎপত্তি হয়। আপনার যত শিরিক আছে, সব শিরকের গোড়া আপনি খুঁজতে পাবেন ধারণা। এই যে কিছু আছে শিরকের কারণ হলো যে উকিল ব্যারিস্টার নিয়োগ, উকিল ব্যারিস্টার নিয়োগ, এই ধারণার ভিত্তিতে কিন্তু বিশাল শিরক জন্মে উঠছে। মানুষ মনে করে দুনিয়ার কোর্টে বিচারে গেলে সেখানে কি আপনি সরাসরি আপনি জজের কাছে যাইতে পারেন, বিচারপতির কাছে যাইতে পারেন, কি করতে হয়? উকিল নিযুক্ত করতে হয়। তো মানুষের মধ্যে এই ধারণা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবেন। আল্লাহু আকবার, মহান আল্লাহ বিচারক, আহকামুল হাকিমিন, সেই আদালতে বিচার হবে, আর আমি ছোট্ট একটা মানুষ, গুনাহগার একটা মানুষ, আমি সেই আদালতে যাই, আবার আল্লাহর সামনে হিসাব দিব, আবার হিসাব দিয়ে আমি পার পাবো। তাহলে কি করতে হবে? উকিল নিয়োগ দিতে হবে, ব্যারিস্টার নিয়োগ দিতে হবে। বাস, এই যে ধারণাটা ঢুকে গেছে, এই উকিল ব্যারিস্টারের জন্য দেখবেন যে অসংখ্য মানুষ দৌড়াইতেছে যে আল্লাহর আদালতে একজন ব্যারিস্টার নিয়োগ দিবে, ওই ব্যারিস্টার খুঁজতেছে, এবং ব্যারিস্টার নিয়োগের জন্য কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে খালি দৌড়ায় দৌড়ায়। এই ধারণা জন্মিছে যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শাফাআতের জন্য, সুপারিশের জন্য উকিল ব্যারিস্টার লাগবে। অথচ কোরআনে আল্লাহ পাক বারবার এই কথাটা বলছেন, ফালা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, খবরদার আমাকে ছাড়া আর কাউকে ওয়াকিল হিসাবে তোমরা গ্রহণ করিও না, কারণ আমার বিচারটা ভিন্ন রকমের বিচার। দুনিয়ার যে বিচারটা হচ্ছে, ওই বিচারক তুমি যে অপরাধটা করছো দেখে নাই, এই জন্য সাক্ষী লাগে, উকিল লাগে, ব্যারিস্টার লাগে, অনেক কিছু লাগে। কিন্তু তোমাদের যে বিচারটা, এটা কিন্তু আল্লাহ পাক সরাসরি দেখছেন। যিনি বিচার করবেন তিনি সরাসরি দেখছেন। তাহলে তো এখানে সাক্ষীও লাগে না, উকিলও লাগে না, কিছুই লাগে না। আল্লাহ পাক সরাসরি দেখছেন আমার আপনার অপরাধটা। তারপরেও আল্লাহ পাক আবার লিখে রেখেছেন, এখানেও সাক্ষী আছে। আবার রব্বুল আলামিন এটাকে চিত্রায়ন করে রেখেছেন। আল্লাহর কাছে কিন্তু ভিডিওর কপিও আছে। ভিডিও ফুটেজ দেখেও আপনি যদি অস্বীকার করেন, বিচার করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন।
সব ধরনের আছে, তাহলে সেখানে আর উকিল ব্যারিস্টারের কোনো দরকার নাই। আল্লাহর বিচারটা হবে সরাসরি, মাঝখানের মধ্যস্থতাকারী কোনো মাধ্যম লাগবে না। কিন্তু মানুষের ধারণা যে দুনিয়ার বিচারের মতো আল্লাহর বিচারকে মনে করছে। এরকম যত শিরক আছে, আপনি শিরকগুলোর গোড়া খুঁজতে দেখবেন ইয়াত্তাবিউনা ইল্লা জন, ধারণার অনুসরণ করে, ধারণার ইত্তেবা করে। ওয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। রব্বুল আলামিন বলেন তিনিই তো সেই আল্লাহ। এবার আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহর মারিফত। তিনিই তো সেই আল্লাহ, আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, যিনি তোমাদের জন্য রাত্রিকে নির্ধারণ করেছেন, লিতাসকুনু ফীহি, তোমাদের প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ। রাতটাকে আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক আমাদের জন্য বানিয়ে দিয়েছেন, যে মানুষের প্রশান্তির জন্য। যদি 24 ঘন্টায় দিন থাকতো তাহলে আমরা রাত্রিবেলা এত আরামে এত সুন্দর করে ঘুমাইতে পারতাম দিনের মতো থাকলে। অনেকে আছে রাত্রে একটু আলো জ্বললে, লাইট জ্বললে তো ঘুমাইতে পারে না। যদি সারাদিনে দিন থাকতো তো এত সুন্দর করে ঘুমাইতেন কিভাবে? আল্লাহ পাক রাত্রিটাকে বানিয়ে দিয়েছেন আমাদের প্রশান্তির জন্য। ওয়ান নাহারা মুবসিরা, দিনটাকে বানিয়ে দিয়েছেন আলোকময় করে। সুবহানাল্লাহ। দিনটাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন আমাদের রিজিক অন্বেষণের জন্য, দুনিয়ার যাবতীয় কার্যক্রমের জন্য। আল্লাহ পাক দিনকে আলোকময় করে দিয়েছেন। ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াসমাউন, এগুলোর মধ্যে অসংখ্য আয়াত নিদর্শন নিহিত আছে। লিকাওমিন ইয়াসমাউন, যারা এইসব কথা শুনে তাদের জন্য। সবার জন্য এখানে আয়াত নাই। আয়াত কাদের জন্য? লিকাওমিন ইয়াসমাউন, ওইসব কওমের জন্য, ওইসব জাতির জন্য যারা শুনে তাদের জন্য। কোন জায়গায় আল্লাহ পাক বলছেন লিকাওমিন ইয়ালামুন, কোন জায়গায় বলছেন লিকাওমিন ইয়াকিলুন, এখানে বলছেন লিকাওমিন ইয়াসমাউন, যারা শুনে। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ, আরবের মুশরিকরা বলে আল্লাহর তো অনেক ছেলে মেয়ে আছে। তারা বলে যে আল্লাহর ছেলেও আছে মেয়েও আছে। ছেলে কারা? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম ইবনুল্লাহ, আর নাসারারা বলতো মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। মেয়ে কারা? আল্লাহর ফেরেশতাদেরকে তারা বলতো আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলেন সুবহানাহ, সুবহানাহ। সুবহানা মানে এই ছেলে মেয়ে হওয়ার থেকে, ছেলে মেয়ে গ্রহণ করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান, কত পবিত্র। ওয়াল গানিয়্যু, আল্লাহ পাক অভাব মুক্ত। অভাব মুক্ত মানে সুবহানার সাথে গানিয়ের কি সম্পর্ক? কাফেরেরা বলতেছে আল্লাহ ছেলে মেয়ে আছে আল্লাহর। আল্লাহ পাক বলতেছে সুবহানা ওয়াল গানিয়্যু, তাহলে ধনির সাথে ছেলে মেয়ের কি সম্পর্ক? হ্যাঁ, আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে দুনিয়াতে মানুষের ছেলে মেয়ে দরকার কেন? শুধু টাকা পয়সা না, অনেক কিছুর দরকার। দেখবেন যার ছেলে মেয়ে নাই তাকে জিজ্ঞাসা করবেন যে ছেলে মেয়ের কি দরকার। যার আছে তারা বুঝবেন না। যার ছেলে মেয়ে হচ্ছে না, সন্তান নাই, তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই ছেলে মেয়ের কি দরকার। সে জানে ছেলে মেয়ের কি দরকার। ছেলে মেয়ে শুধু টাকা পয়সা না, বৃদ্ধ বয়সে তাকে যে একটু দেখাশোনা করবে, চিকিৎসা করবে, তার খোঁজখবর নেবে, বা তার মানসিক প্রশান্তি, বিভিন্ন রকমের কারণের মধ্যে নিহিত আছে সন্তানের। তা আল্লাহ পাক বলতেছেন এই যেই কারণে মানুষের ছেলে মেয়ে দরকার, হুয়াল গানিয়্যু, আল্লাহ পাক এই সকল অভাব থেকে, মুহতাজ থেকে মুক্ত। মানে আল্লাহ পাকের এই সকল হাজাত নাই, আল্লাহর এগুলার দরকার নাই। আল্লাহর বৃদ্ধ বয়সও আসবে না, একটু খেদমতেরও দরকার হবে না, চিকিৎসারও দরকার হবে না, খাওয়ানোও দরকার হবে না, কিছুর দরকার নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন সুবহানাহু হুয়াল গানিয়্যু, আল্লাহ পাক সুবহান, তিনি এই সকল থেকে মুক্ত, এগুলো আল্লাহর দরকার নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আল্লাহর। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাদা, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন এই যে তোমরা বলতেছো আল্লাহ ছেলে মেয়ে আছে, এই ব্যাপারে তোমাদের কাছে কোনো দলিল আছে নাকি? তাদেরকে একটু জিজ্ঞাসা করেন কোনো দলিল আছে কিনা আল্লাহর যে ছেলে মেয়ে আছে। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন,
নাকি তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলতেছ যে ব্যাপারে তোমাদের কোনো এলেম নাই, যে ব্যাপারে জ্ঞান নাই, এলেম নাই, সেই ব্যাপারে কথা বলতেছ? কুল ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, রাসূল আপনি বলুন, আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা আরোপ করে এরা কোনোদিন সফল কাম হয় না, এরা কোনোদিন সফল হয় না যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে। মাতাউন ফিদ দুনিয়া, এগুলো সব কিছু হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ভোগ্য পণ্য। সুম্মা ইলাইনা মারজিউহুম, অতঃপর তাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদা বিমা কানু ইয়াকফুরুন, তারা যে সকল কুফরি করেছিল সেই কুফরির স্বাদ, কুফরির মজা, কঠিন আযাবের মাধ্যমে তাদেরকে দেওয়া হবে। মানে যারা ওই আল্লাহর ছেলে মেয়ে আছে, এই জাতীয় আকীদায় বিশ্বাস করে, তাদের এই কুফরি আকীদার মজা আমি আল্লাহ দিব তাদেরকে। এরপরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ৭১ নম্বর আয়াত থেকে কয়েকজন বিশিষ্ট নবীর, আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বিষয় আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই যে দাঈল আল্লাহর জন্য দরকার বলছি না আমরা, এদের মধ্যে একজন প্রসিদ্ধ নবী হলেন নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার, যিনি আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করেছেন কত বছর? ৯৫০ বছর পর্যন্ত। তাহলে দেখেন ৯৫০ বছর, এই দীর্ঘ সময় একটু চিন্তা করেন যে ৯৫০ বছর, আল্লাহু আকবার, এই ৯৫০ বছর একই এলাকায়, একই অঞ্চলে, একই মানুষগুলোর কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করা। তাও যদি ওই মানুষগুলো সুন্দরভাবে গ্রহণ করত তাহলে তো ভালোই ছিল। সে মানুষগুলো যে কত বড় বেয়াদব, কত বড় খারাপ, এদের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল পৃথিবীর এমন জায়গা থাকতে পারে যেখানে আপনি দাওয়াত দিতে গেলে, দাঈল আল্লাহ হইতে গেলে ওই নূহ আলাইহিস সালামের যুগের মানুষ পাইবেন। বুঝতে পারছেন? পৃথিবীর কিছু জায়গা থাকবে সেখানে নূহ আলাইহিস সালামের যুগের মানুষ পাইবেন, কিছু জায়গা থাকবে সেখানে মুসা আলাইহিস সালামের যুগের মানুষ পাইবেন, কিছু জায়গা থাকবে যেখানে ঈসা আলাইহিস সালামের যুগের মানুষ পাইবেন, কিছু জায়গা থাকবে হুদ আলাইহিস সালামের যুগের মানুষ পাইবেন। মানে দুনিয়ার মানুষ যেগুলোকে আধুনিকতা মনে করে, আসলে এগুলা কিন্তু আধুনিকতা না, এগুলা হলো পশ্চাৎগামিতা, একবারে পুরানা জিনিস, হাজার হাজার বছরের পুরানা জিনিস। তো ইবলিস কি করে, কিছুদিন পর পর ওই পুরানা জিনিসগুলো আবার নিয়ে আসে। এক প্রজন্ম যখন ভুলে যায় তখন ইবলিস নতুন করে সে নূহ আলাইহিস সালামের জিনিস আবার নিয়ে আসে, আবার সেই হুদ আলাইহিস সালামের যুগের জিনিস নিয়ে আসে। তো মানুষ মনে করে যে এগুলো আধুনিক। যেমন ধরেন কয়দিন দেখা যায় যে সিডা প্যান্ট পরা, এটা আধুনিকতা। দেখছেন না এরকম সিডা প্যান্ট পরা? এই সিডা প্যান্ট পরা এটাকে আজকের যুগের আধুনিকতা? অনেক হাজার হাজার বছরের পুরানা যুগের আধুনিকতা এগুলা। তারপরে দাড়ির কত ডিজাইন, নতুন নতুন বিভিন্ন ডিজাইন আছে না দাড়ির, এখান দিয়ে একটু, এখান দিয়ে একটু, এখান দিয়ে একটু, বিভিন্ন ধরনের ডিজাইন। এগুলা অনেক হাজার হাজার বছর আগের মডেল, একবারে নূহ আলাইহিস সালামের যুগের, তারপরে হুদ আলাইহিস সালামের যুগের, সলেহ আলাইহিস সালামের যুগের, ওই যুগের মডেলগুলো ইবলিস কিছুদিন পরে পরে নিয়ে আসে। তো দুনিয়ার মানুষ মনে করে যে এগুলো আধুনিকতা। একমাত্র পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আধুনিকতা হলো কি? আধুনিকতা হলো ইসলাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাই কিয়ামত পর্যন্ত আধুনিক। এই জন্য এটার নাম রাখা হয়েছে হাদিস। হাদিস মানে কি? হাদিসের একটা অর্থ হলো আধুনিক, নতুন যে জিনিস আবিষ্কার হয় সেটাকে বলা হয় মুহদাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে খবরদার ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নতুন জিনিস তৈরি হলে এগুলো বেদাত। এই মুহদাসা থেকে হাদিস, হাদিস মানে নতুন, আধুনিক। এই জন্য আল্লাহ পাক কোরআনকেও বলছেন হাদিস, হাদিসকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকেও বলছেন হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার শুরুতে বলতেন যে আম্মা বাদ ফা ইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব। কোরআনকে আল্লাহ পাকও হাদিস বলছেন, আল্লাহুল্লাযী নাযালা আহসানাল হাদিস। অনেক আয়াতে আল্লাহ পাক কোরআনকে হাদিস বলছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি খুতবায়, প্রতি বক্তব্যের শুরুতেই বলতেন যে ইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ হাদিস আল্লাহর কিতাব। তাহলে হাদিস মানে আধুনিক। কোরআন কিয়ামত পর্যন্ত আধুনিক, হাদিস কিয়ামত পর্যন্ত আধুনিক, এবং কোরআন সুন্নাহর যত বিধিবিধান আছে এগুলাই কিয়ামত পর্যন্ত আধুনিক। এই জন্য আল্লাহ পাক নাম রেখেছেন এগুলোকে হাদিস।
তা আল্লাহ পাক এখানে নূহ আলাইহিস সালামের দাওয়াতের কিছু অবস্থা বর্ণনা করেছেন যে পৃথিবীর যেখানের মানুষ ওই যুগের মানুষের মুখোমুখি হবে দাওয়াত দিতে গেলে, তাহলে নূহ আলাইহিস সালাম যেভাবে মোকাবেলা করেছেন, যেভাবে সবর ধরেছেন, ওখানকার মানুষদেরকে সে নূহ আলাইহিস সালামের পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা নূহ, হে রাসূল আপনি নূহের ঘটনা তাদের কাছে বর্ণনা করেন। ইয ক্বালা লিকাওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহি ফাআলাল্লাহি তাওয়াক্কালতু ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা সুম্মা কদু ইলাইয়া ওয়া লা তুনজিরুন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের কথা। নূহ আলাইহিস সালামের নাম রেখেছেন আল্লাহ পাক কি? নূহ। নূহ মানে কি? এর আগে আমরা অনেকবার বলছি নূহ মানে কি। নূহ মানে হলো মানে যে লোক বেশি কাঁদে, ক্রন্দন করা। এজন্য আরবে হয়েছে মহিলা ভাড়া পাওয়া যেত না কান্না করার, তাদেরকে কি বলা হয়তো? নিয়াহা। নিয়াহা, নিয়াহা মানে ক্রন্দন করা, কান্নাকাটি করা। আরব দেশে জাহিলি যুগে মহিলারা ভাড়া পাওয়া যেত, যে কারো অমুক জায়গায় অমুক নেতার মা মারা গেছে, 500 মহিলা ভাড়া করিয়ে আনত। এই ভাড়া করা মহিলারা কান্নাকাটি করত, যে তার মায়ের জন্য কাঁদত। আবার আরেকজন বলতো যে এই যদি 500 জন আনতে পারে আমি কি তার থেকে কম নাকি, সে 600 জন আনত। এইভাবে প্রতিযোগিতা চলতো ভাড়ায় কান্নাকাটি করা। ইসলাম এসে এই নিয়াহাকে হারাম ঘোষণা করছে যে এরকম ভাড়ায় কান্নাকাটি করা যাবে না। নূহ আলাইহিস সালামের নাম হলো নূহ। আল্লাহর এই নবী যত কাঁদতেন পৃথিবীতে আর কোনো নবী এত কান্নাকাটি করেন নাই। এজন্য আল্লাহ পাক এই নবীর নামে রেখেছেন নূহ। উনি এই কুফফারদের, মুশরিকদের এই সকল অবস্থা থেকে শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন। তার এই কথাগুলো শুনলেই বুঝতে পারবেন নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন ইয়া কওমে, হে আমার কওমের লোকেরা। এই কথাটা বলতেছেন একেবারে 950 বছরের শেষ দিকে। দাওয়াত দিতে 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 তারা কি করত? নূহ আলাইহিস সালামের যুগের মানুষগুলা যখন দাওয়াত দিতেন তখন কাপড় দিয়ে তাদের মুখমণ্ডল ঢেকে রাখতো, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। নূহ আলাইহিস সালামকে দেখলে তারা যাতে কথা শুনতে না হয় এই জন্য কানের মধ্যে আঙ্গুল দিত, কাপড় দিয়ে চেহারাকে ঢেকে রাখতো। তারপরেও নূহ আলাইহিস সালাম আল্লাহর দিনের দাওয়াত দিতে থাকতেন। তারপরে ওই এলাকা ছেড়ে হিজরতও করেন নাই। আল্লাহ পাক সব নবীকে বলে দিয়েছেন যে যেই এলাকায় তোমাকে দায়িত্ব দিয়ে নবুয়ত দেওয়া হয়েছে সেই এলাকা ছেড়ে আল্লাহর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না। এই 950 বছর পর্যন্ত এক এলাকায়, এক অঞ্চলে, এবং মানুষ কথা শুনতে চাইতো না, তারপরেও বারবার বারবার দাওয়াত। আর কানতেন শুধু যে আল্লাহ আমি কাদের কাছে দাওয়াত দিচ্ছি, কাদেরকে শোনাচ্ছি তোমার কথা, যে মানুষগুলো শুনে না, বিশ্বাস করে না, আমার প্রতি অত্যাচার নির্যাতন করে। তখন তিনি শেষ পর্যায়ে গিয়ে কওমকে লক্ষ্য করে বলতেছেন ইয়া কওমে, হে আমার জাতি, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি, আমার অবস্থানটা, আমার বসবাসটা যদি তোমাদের কাছে অসহনীয় হয়ে যায়, অসহ্য হয়ে যায়। মানে তারা নূহ আলাইহিস সালামকে কুলক্ষণে মনে করত, অলক্ষী মনে করত। অলক্ষী, অলক্ষী বুঝেন? যে নূহ আলাইহিস সালামকে দেখলে সেদিন আর যাত্রা হবে না। মানে তারা কোথাও শুভ কাজে রওনা দিছে, রাস্তায় যদি নূহ আলাইহিস সালামকে দেখে তো এই জন্য তারা মুখ ডেকে রাখতো যাতে নূহ আলাইহিস সালামকে না দেখে। মানে নূহ আলাইহিস সালামকে দেখলে আজকের যাত্রা শুভ হবে না, নাস্তি হবে। নূহ আলাইহিস সালাম তখন বললেন আমার কওম যদি আমার অবস্থান তোমাদের কাছে এরকম অসহনীয় হয়ে যায়, ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, আমি তোমাদেরকে বারবার যে আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহর আয়াতের কথা বলতেছি, এই কথাগুলো যদি তোমাদের কাছে অসহনীয় হয়, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, তোমরা নিজেরা এবং তোমাদের শরীক যাদেরকে সাব্যস্ত করো সবাইকে একত্রিত করো এক জায়গায়। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা, এরপরে আমার ব্যাপারে যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সব ব্যবস্থাগুলো তোমরা সিদ্ধান্ত নিয়ে নাও। মানে আমি যদি এত অসহনীয় হয়ে যাই তাহলে আমাকে কি করা যায় সেই ব্যাপারে তোমরা সকল সিদ্ধান্ত নিয়ে নাও। সুম্মাকদু ইলাইয়া ওয়ালা তুনজিরুন,
আর সেই সিদ্ধান্তগুলো আমার উপরে বাস্তবায়ন করতে থাকো। এই ব্যাপারে তোমরা আমাকে অবকাশ দিও না। মানে আমি আর সহ্য করতে পারতেছি না। এখন ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। তোমরা যা কিছু করার সব করে ফেলো, সব সিদ্ধান্ত নিয়ে নাও। ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন, আর তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও কেন? আমি তো তোমাদের কাছে কোনো উজরত কামনা করি নাই। এই 9.5 বছরে আমি তো কোনোদিন তোমাদের কাছে 2-4 পয়সা টাকা পয়সা চাইনি। আমি যদি জাদুকর হইতাম, তা জাদুকর জাদু দেখায় কেন? এর বিনিময়ে কিছু উপার্জন করবে। তা আমি তো এর বিনিময়ে কিছু উপার্জন করতে চাই না। তা আমি তোমাদের কাছে যে দাওয়াত দিই, ফামা সাআলতুকুম মিন আজরিন, আমি তো কখনো তোমাদের কাছে কোনো উজরত কামনা করি নাই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার উজরত তো দিবেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন তিনি আবার আমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহর জমিনে কেউ যদি মুসলিম না হয়, আমি যেন একজন মুসলিম আল্লাহর সাক্ষ্যদাতা হিসেবে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। এই জমিনে যদি একজনও মুসলিম না হয়, তা আমি যেন একাই মুসলিম হয়ে দাঁড়িয়ে থাকি আল্লাহর জমিনে, না আমি একজনে আছি মিনাল মুসলিমিন। ফাকাজ্জাবুহু ফানাজ্জাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকে, আল্লাহ পাক বলেন এরপরে ফাকাজ্জাবুহু, ওই কাওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফানাজ্জাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকে, আমি নূহ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ছিলেন তাদের সবাইকে ওই নৌকার মধ্যে, ওই জাহাজের মধ্যে নিয়ে তাদেরকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। মাঝখানের ঘটনা আর আল্লাহ পাক বর্ণনা করেন নাই, কারণ আল্লাহ তো ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে নূহ আলাইহিস সালামের চিত্রটা আমাদের কাছে তুলে ধরা। ওয়া জাআলনাহুম খালাইফা, এবং আমি তাদেরকে জমিনের খলিফা বানিয়ে দিলাম। এটা আমাদের গত তাফসিরে আলোচনা হলো না, খলিফা। এই আয়াত আরেকটা দলিল যে ওয়া জাআলনাহুম খালাইফা, মানে পৃথিবীর সবাই ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের ওই প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র নৌকার মধ্যে যারা ছিলেন তারা বেঁচে গেলেন। এদেরকেই আল্লাহ পাক ওয়া জাআলনাহুম খালাইফা, এদেরকে আগের প্রজন্মের খলিফা বানাইলেন। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করত তাদেরকে আমি সবাইকে ডুবিয়ে দিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, তোমরা লক্ষ্য করো যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছিল। মানে আল্লাহর নবীরা যাদেরকে এত সতর্ক করেছিলেন, সতর্কতা গ্রহণ না করার অপরাধে তাদের পরিণতিটা কি হয়েছিল সেটা তোমরা লক্ষ্য করো। সুম্মা বাসনা মিন বাদিহি রুসুলান ইলা কওমিহিম, এই নূহ আলাইহিস সালামের পরে আমি অসংখ্য নবী রাসূলদেরকে তাদের কওমের নিকটে পাঠিয়েছি। এখানে একটা বিষয় কোরআনে লক্ষ্য করবেন, সেটা হলো যত নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন কোথায়? ইলা কওমিহিম, তাদের কওমের কাছে। মানে যেই এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন, যেই বংশে তিনি জন্মগ্রহণ করেছেন, সেখানে আল্লাহ নবী বানাইছেন। উনি জন্মগ্রহণ করছেন ঢাকা, ওনাকে চট্টগ্রামে নিয়ে নবী বানানো হয়নি। উনি জন্মগ্রহণ করছেন ঢাকা, ওনাকে দিল্লি নিয়ে নবী বানানো হয়নি। যেই জায়গায় যেই কওমে জন্মগ্রহণ করছেন সেখানে আল্লাহ নবী বানাইছেন। এটার কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীকে ছোটবেলা থেকে, জন্মলগ্ন থেকে এমন সচ্চরিত্র দিয়ে গঠন করেন যে ওই কওমের লোকেরা ওই নবীকে ছোটবেলা থেকেই দেখে আসতেছে। বাস, তাহলে এই নবীর নবুয়তের ব্যাপারে মিথ্যা বলার কোনো অবকাশ নাই, কারণ এই লোকটাকে তো ছোটবেলা থেকে তারা দেখতেছে। কিন্তু আরেক জায়গা থেকে যদি একজন আসি নবী হয়, তো সে চট্টগ্রামের হয়তো বড় সন্ত্রাসী, আমাদের সরকার বাড়ি মসজিদে আসি বড় আল্লাহর ওলি, এরকম হইতে পারে না? কারণ আমরা তো ওরে চিনি না। দেখা গেছে যে চিটাগাঙে খুন খারাপি সব করে, মারার করে, মানুষ টানুষ মেরে, এবার জুব্বা লাগায়, দাড়ি লাগায়, পাগড়ি লাগায়, সরকার বাড়ি মসজিদে চলে আসছে। আমরা তো মনে করতেছি বিরাট আল্লাহর ওলি চলে আসছে, কারণ এই লোককে চিনি না। এই জন্য আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে, কদিন আগে আমাদের এলাকার ঘটনা যে আমাদের মসজিদে, গ্রামের মসজিদে তাবলিগে আসছে কয়েকজন। এখন
হঠাৎ করে ওই দোকানে ছাঁ খেতে বসছে যারা তাবলিগে আসছে। এখন এক ভাই উনি দিনাজপুর থাকতেন, এখন ওই লোক আসছে দিনাজপুর থেকে, দিনাজপুরের মানে বড় সন্ত্রাসী, সে ওখানে গেছে তাবলিগে। ওই ভাই দেখি মাত্র কি ভাই আপনি কোথা থেকে আসছেন এখানে আমাদের গ্রামে? ভাই তাবলিগে আসছি। তো আপনি যে এত চুরি ডাকাতি সন্ত্রাসী করছেন এগুলো কি করে আসছেন? এবার আর কোনো কথা বলে না। অর্থাৎ এই লোকটা ওখানের লোকদের কাছে যদি দাওয়াত দিত দিনাজপুরে, তো দিনাজপুরের লোকেরা কিন্তু ধরতো, এই তুমি না এত খারাপ ছিলা, আমাদের চুরি করছো ডাকাতি করছো এগুলো আগে দিয়ে দাও, এটা বলতো না? তুমি এখন সুফি সাহেব সাজতেছ, ভালো মানুষ সাজতেছ, আগে আমাদের টাকা পয়সা দিয়ে দাও। এই জন্য হে ওখানে করে নাই, চলে গেছে আমাদের ওখানে। ওখানকার মানুষ তো মনে করতেছে যে বিরাট আল্লাহর ওলি আসছে আমাদের মসজিদে। এটা নবুয়তের পদ্ধতির বিপরীত পদ্ধতি। এজন্য স্ব এলাকায় যদি দাওয়াতি কাজ করেন, তা আপনি যখনই দাওয়াত দিতে যাবেন তখন মানুষ আঙ্গুল দিয়ে আপনার দোষ ত্রুটিগুলো ধরায় দিবে, বলবে যে এই তুমি না আগে এরকম করতা। তখন আপনি কি বলবেন? যে ভাই আসলে করছি ঠিক কথা, এখন আমিও সংশোধন হওয়ার চেষ্টা করতেছি, আমিও তওবা করছি, আপনারাও তওবা করেন, আপনারাও আসেন। এর মাধ্যমে কিন্তু মানুষ সংশোধন হয়। কিন্তু আপনি অন্য এলাকায় গিয়ে যখন দিবেন তখন ওই এলাকার মানুষ তো আপনাকে চেনেই না, তখন আপনি সংশোধন হওয়ার পদ্ধতি নেই। অথবা ওই এলাকার মানুষ আপনাকে ওলি মনে করে, হয়তো সম্মান করলো, অনেক কিছু করলো, কিন্তু আপনি নিজে সংশোধন হবেন না। আপনি মনে করবেন আমি তো চুরি করি ডাকাতি করি যাই করি এখন তো আল্লাহর ওলি হয়ে গেছি। আপনি তো তখন আল্লাহর ওলি, নিজে নিজে মনে করবেন যে আল্লাহর ওলি, বাস আপনার পূর্বের গুনাহগুলো থেকে তাওবা করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য কোরআনে কারিমে লক্ষ্য করবেন যে আল্লাহ পাক সব জায়গায় বলতেছেন যে ইলা কাওমিহিম, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তার কাওমে পাঠিয়েছেন, কাওমের মধ্যে নবুয়তের দায়িত্ব দিচ্ছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, খবরদার আপনি মাছওয়ালা নবীর মতো হবেন না। মানে আরবের মক্কার মানুষেরা যত নির্যাতন করুক, যত কিছু করুক, আপনি খবরদার মক্কা ছেড়ে কোথাও যেতে পারবেন না। মাছওয়ালা নবীকে ইউনুস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম চলে যাওয়ার পরে কি অবস্থা হয়েছে সেই ঘটনা আল্লাহ পাক কিন্তু বারবার উল্লেখ করছেন কোরআনে। এই জন্য সকল নবীকে আল্লাহ সতর্ক করছেন, খবরদার আপনি আল্লাহর নির্দেশের বাহিরে হিজরত করতে পারবেন না। আর হিজরত কখন করবেন? যখন একেবারে আপনি আল্লাহর দিন পালন করার জন্য অনুপায় হয়ে গেছে, আল্লাহর কোনো দিনে আপনি পালন করতে পারতেছেন না, আপনাকে এই এলাকার মানুষ নামাজে পড়তে দিচ্ছে না, আপনি মসজিদে এসে জামাত কায়েম করবেন এই পরিস্থিতিই নাই, আপনি মানুষের কাছে দাওয়াত দিবেন এই এলাকায়, সরকার বাড়ি এলাকায়, এখানে মানুষ আপনাকে দাওয়াত দিতেই দেয় না, কথা বলতেই দেয় না, তখন আপনি আল্লাহর দিনের স্বার্থে কি করবেন? ঢাকা থেকে হিজরত করে আপনি অন্য জায়গায় গাজীপুর চলে যাবেন, আরেক জায়গায় চলে যাবেন। কিন্তু এই এলাকায় আপনি দিন পালন করার সুযোগ আছে, দাওয়াতের সুযোগ আছে, তাহলে আপনার হিজরত অন্য জায়গায় গেলে সেটা হিজরত হিসাবে বিবেচিত হবে না। এখন যদি আপনি এখান থেকে নোয়াখালী যাই বলেন যে ভাই আমি ঢাকা থেকে হিজরত করে আসছি, আপনারা সবাই আমাকে নুসরত করেন, আমি মুহাজির আপনারা আনসার, নাউজুবিল্লাহ। দেখবেন যে অনেক ওই যে নবমুসলিম আরেক ব্যবসা আসি বলে যে ভাই আমি ইসলাম গ্রহণ করছি, আমাকে সবাই সাহায্য করেন। তো তুমি ইসলাম গ্রহণ করছো, তোমার সাহায্য করার কি দরকার? তুমি ইসলাম গ্রহণ না করলে কাজকর্ম করে খাইতে না। তো এখন ইসলাম গ্রহণ করছো, ভালো কথা, আলহামদুলিল্লাহ, এখন তুমি কাজকর্ম করো। বলতে পারো যে ভাই আমি ইসলাম গ্রহণ করছি, আমি বেকার, আমার একটা কাজ দেন, এটা না বলবে। কাজ করার ক্ষমতা আছে, সব আছে, কয় যে আমাকে সাহায্য করেন। দুই একজন হয়তো এরকম হতে পারে যে হয়তো উনি ইসলাম গ্রহণ করছেন, ওখান থেকে ওনাকে বিতাড়িত করে দিচ্ছেন, উনি আর কোনো উপায় নেই, তাও উনি কাজ করার যদি সামর্থ্য থাকে উনি কাজ করবেন। কিন্তু ইসলাম গ্রহণ করতে বলে মুসলমানেরা তারা খালি বসায় বসায় খাওয়াবে, এটা তো ইসলামে বলা হয় নাই। এজন্য ওই আমি আরেক এলাকায় গিয়ে বললাম যে ভাই আমি হিজরত করে আসছি, আপনারা আমার নুসরত করেন, এইটাই ইসলামের হিজরত আর নুসরত না। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে তাদের কওমের কাছে পাঠিয়েছেন, পাঠানোর পরে ফাজাউহুম বিল বাইয়িনাত, এই সকল নবী রাসূলেরা বাইয়িনাত নিয়ে, সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছে। ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিল তারা তাদের প্রতি ঈমান আনে নাই, বরং ওই নবী রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে।
কাযালিকা নাতবাউ আলা কুলুবিল মুতাদিন, এইভাবে আমি আল্লাহ সীমালঙ্ঘনকারীদের কালবের মধ্যে মোহর মেরে দিই। সীমালঙ্ঘনকারী যারা থাকে তাদের কালবে অন্তরে আল্লাহ পাক ছাপ দিয়ে দেন, মোহর মেরে দেন। সুম্মা বাআসনা মিন বাদিহিম মূসা ওয়া হারুনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি বিআয়াতিনা। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা এখানে শেষ। এরপর আল্লাহ পাক বলতেছেন আমি তাদের পরে মাঝখান দিয়ে অনেক নবী রাসূল পাঠাইছেন, এদের নাম আল্লাহ পাক বলেন নাই। তারপরে আল্লাহ বলতেছেন এদের পরে আমি পাঠিয়েছি কাকে? মূসা ওয়া হারুন। কার কাছে পাঠিয়েছি? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউন এবং ওই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে। বিআয়াতিনা, আমার আয়াত সমূহ নিয়ে। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, কিন্তু ওই ফিরআউন আর ওই নেতৃবর্গ ফাস্তাকবারু, অহংকার করেছে। ওয়া কানু কওমান মুজরিমিন, তারা ছিল আসলে অপরাধী জাতি, সীমালঙ্ঘনকারী জাতি। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা, যখন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে হক এসে গেল, ক্বালু ইন্না হাযা লাসিহরুম মুবিন, তারা বলে উঠলো এটা তো সুস্পষ্ট জাদু। মূসা আর হারুন যখন তাওহীদের দাওয়াত দিলেন, সুন্নাহর দাওয়াত দিলেন, বলল যে এটা তো একটা জাদু, সেহের। ক্বালা মূসা আতাকুলুনা লিল হাক্কি লাম্মা জাআকুম আসিহরুন হাযা ওয়ালা ইউফলিহুস সাহিরুন। মূসা আলাইহিস সালাম বললেন তোমরা সত্যকে, হককে যখন তোমাদের কাছে আসে তখন তোমরা বলতে থাকো এটা জাদু। মানে এটা তোমাদের চিরাচরিত অভ্যাস, যত নবী দাওয়াত নিয়ে আসছেন সমস্ত নবীরা যখন হকের দাওয়াত দিচ্ছেন তখন তোমরা বলছো আসিহরুন হাযা, এটা তো জাদু। তো মূসা আলাইহিস সালাম বলতেছেন জাদুকর আর নবী দুইটার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। কারণ জাদুকর কিছু জাদু দেখায়, টাকা চায়, সে কিছু স্বার্থ কামনা করে, কিন্তু আমি যেই দাওয়াত দিচ্ছি এটার বিনিময়ে তো ওইরকম জাদুকরের মতো টাকাও চায় না, স্বার্থও চায় না। ওয়ালা ইউফলিহুস সাহিরুন, আর জাদুকরেরা কোনোদিন সফল হয় না। ক্বালু আজিইতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, এবার আসল কথা বলে দিছে। এতক্ষণ পর্যন্ত মানে জাদু বলতেছে, যা যা বলতেছে এটা হলো মানে আসল কথা না, অন্তরের কথাটা এবার বলে দিল। তারা বলল যে বুঝতে পারছি তুমি কি আমাদের বাপদাদাদের দিন, আমাদের বাপদাদারা যেই ধর্ম, যেই দিন, যেই কৃষ্টি, যেই কালচার, যেই সংস্কৃতি যেভাবে করে আসতেছে সেইগুলাকে উলট পালট করে দেওয়ার জন্য আসছো। এবার আসল কথা বের হয়েছে যে আসলে জাদুও না, কিছুই না। আমাদের বড় ক্ষোভটা হলো এই জায়গায় যে আমাদের বাপদাদা পূর্বপুরুষ 14 গোষ্ঠী যেই আকীদার উপরে, যেই চিন্তা চেতনার উপরে, যেই কৃষ্টি কালচারের উপরে যেভাবে চলে আসতেছে, তুমি এসে আজি ইতানা লিতাল ফেতানা, তুমি তো সব উলট পালট করে দিচ্ছ। ওয়া তাকুনা লাকুমুল কিবরিয়াউ ফিল আরদি ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন, আর তোমরা দুইজন জমিনের মধ্যে বড় বড় নেতা হইতে চাও। বুঝতে পারছি, আমাদের বাপদাদাদের সব কিছু খতম করে ওয়া তাকুনু লাকুমাল কিবরিয়া ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদি, তোমরা জমিনে দুইজন বড় বড় লিডার হইবা, মূসা আর হারুন। ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন, শুনে রাখো আমরা তোমাদের প্রতি ঈমান আনবো না, আমরা ঈমান আনবো না। ওয়াকালা ফিরআউন ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম, ওই যুগটা ছিল ফেরাউনের যুগটা ছিল জাদুর যুগ। বললো যে শোনো, মূসা আর হারুনকে দমন করার একটাই রাস্তা, সেটা জাদুকর লাগবে। তখন ফেরাউন বলল যত বড় বড় জ্ঞানী জাদুকর আছে, বড় বড় জাদুকর আছে, সবাইকে নিয়ে আসো। ফালাম্মা যা সাহারাতো, যখন ওই জাদুকরেরা এসে হাজির হলো, ক্বালা লাহুম মূসা, মূসা আলাইহিস সালাম জাদুকরদের উদ্দেশ্যে বললেন আলকু মা আনতুম মুলকুন, তোমরা যা কিছু দেখাইতে পারো সব কিছু দেখাই ফেলো। জাদুকরেরা আবার ছিল, মানে বেয়াদব ছিল না। জাদুকরেরা এসে মূসা আলাইহিস সালামকে বলছেন যে মূসা আপনি আগে দেখাইবেন না আমরা আগে দেখাবো? তো মূসা আলাইহিস সালাম বলছেন যে শুনো, আমি পরে, আগে তোমাদেরগুলো সব দেখাই ফেলো, যা আছে তোমাদের কাছে, মা আনতুম মুলকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আজকে 80 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। 81 নম্বর আয়াত থেকে আমাদের পরবর্তী তাফসিরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে
কোরআনের আলোকে আমাদের সবাই ঈমান আমলকে সাজানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক ঈমান নসিব করুন। সবাইকে আল্লাহ পাক এক একজন দাঈ আল্লাহ মুবাল্লিগে ওহী মুবাল্লিগে দ্বীন হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আমাদের সলাতেরও সময় হয়ে গেছে। সংক্ষিপ্তভাবে জরুরি দুই একটা প্রশ্ন থাকলে আমরা আলোচনা করবো। জি ভাই বলেন। জি আলহামদুলিল্লাহ, ভাই যেটা জানতে চেয়েছেন সেটা হলো সত্য স্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে। আমাদের আজকে তাফসিরে আসছে যে আল্লাহ পাক আউলিয়াউল্লাহদের পরিচয় বর্ণনা করার পরে বলা হয়েছে লাহুমুল বুশরা ফিল হায়াতের দুনিয়া ও ফিল আখিরা, যে তাদের জন্য দুনিয়ার জীবনে এবং আখিরাতে রয়েছে বুশরা। বুশরা মানে সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ আছে। এই সুসংবাদটা কি, এ সম্পর্কে তাফসিরে ইবনে কাসিরে প্রায় 10-12 জন সাহাবী থেকে এই বুশরার ব্যাখ্যা আনা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, অনেক সাহাবী থেকে এটার ব্যাখ্যা আসছে। আবার সেখানে 15-20টা হাদিস এই ব্যাপারে আনা হয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতের দুনিয়া ও ফিল আখিরা। তো এখানে সবগুলোর বক্তব্য হলো যে আল বুশরা সেটা হলো আর রুইয়া আর সলেহা, মানে সত্য স্বপ্ন, সলেহা স্বপ্ন মানে যে স্বপ্নগুলো সলেহ। এখন সত্য স্বপ্নটা কি, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বপ্ন নবুয়তের একটা অংশ, জুজউম মিনান নবুয়া। কোনো হাদিসে এটা 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে, বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আসছে, কিন্তু এটাকে নবুয়তের একটা অংশ বলা হয়েছে। অর্থাৎ যাদের বন্ধুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর হবে, একেবারে বন্ধুত্বটা খুব গভীর, মানে সেটা হলো ঈমান, তারপরে ইসলাম, তাকওয়া, এহসানের পর্যায়ে পৌঁছা যাবে। মানে তাকওয়ার রাস্তা অতিক্রম করে এহসানের পর্যায়ে যখন আল্লাহর সাথে বন্ধুত্ব পৌঁছে যাবে, তখন সে আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না, আল্লাহর দিন ছাড়া কিছু বোঝে না, এবং আল্লাহর বিরুদ্ধে তাওহীদের বিরুদ্ধে কেউ কিছু বলবে এটাও সে সহ্য করতে পারে না। এইরকম আল্লাহর সাথে তার গভীর বন্ধুত্ব হয়ে যায়। মানে এইরকম এহসান পর্যায়ের বন্ধুত্ব যখন হবে, তখন সে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সে কিছু কিছু বিষয় সে জানতে পারবে। এটাকে বলা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে বুশরা। তবে যে বিষয়গুলো জানতে পারবে সেই বিষয়গুলো শরঈ কোনো হুকুম আহকাম সংক্রান্ত না। শরঈ হুকুম আহকাম সংক্রান্ত বিষয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন দিন আজকে পরিপূর্ণ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, ওহী নাজিলের পরে, এখন কেউ এলহামের মাধ্যমে বা কাশফের মাধ্যমে বা যত পদ্ধতি বলা হোক বা সত্য স্বপ্নের মাধ্যমে, এগুলার মাধ্যমে নতুন কোনো দিনের বিধিবিধান, শরঈ হুকুম আহকাম এগুলো জানা সম্ভব নয়। তবে মানে কল্যাণকর কোনো অবস্থা, যেমন আমরা ইস্তেখারা করি না, ইস্তেখারার মাধ্যমে কি হয়, ইস্তেখারার মাধ্যমে আমি যে গুরুত্বপূর্ণ কাজটা করতে যাচ্ছি সেই কাজটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা পাওয়া যাবে। সেই নির্দেশনাটা সরাসরি স্বপ্নে আমি দেখতেও পারি, নাও দেখতে পারি। মানে ইস্তেখারা করার পরে আপনি কন্টিনিউ কয়েকদিন করলেন, করার পরে স্বপ্নে কিছু জানতে পারতেছেন না, তাহলে আপনি সকালবেলায় উঠার পরে আপনি মন যেদিকে ধাবিত হবে সেটাই বুঝতে হবে আপনার ইস্তেখারার সিদ্ধান্ত। তাহলে এই যে ইস্তেখারার মাধ্যমে যেটা জানা যাচ্ছে সেটাও তো আল্লাহর পক্ষ থেকে আপনার ওই কাজটার ব্যাপারে, কাজটা করলে আপনার জন্য ভালো হবে না খারাপ হবে, এই জাতীয় বিষয়গুলো জানতে পারবে স্বপ্নের মাধ্যমে। এটাই হলো আর রুইয়া as-সালেহা। কিন্তু শরঈ বিধিবিধান হুকুম আহকাম, ওই মক্কার অমুকে স্বপ্নে দেখছে যে গত সপ্তাহে এত লক্ষ লোক মারা গেছে, সবাই জাহান্নামে গেছে, এরকম কাগজ একটা আগে বাইরে তো না, এটা যদি আপনি বিতরণ করেন আপনার এই ফায়দা হবে, এই সওয়াব হবে, এটা ফটোকপি করে করে লক্ষ লক্ষ কপি বিক্রি, এগুলো হলো ডাহা মিথ্যা কথা। তারপরে আপনার কাশফের মাধ্যমে জানতে পারছে বা এলহামের মাধ্যমে জানতে পারছে যে, বা সত্য স্বপ্নের মাধ্যমে জানতে পারছে যে এইভাবে আমল করলে আল্লাহকে পাওয়া যায়, এই তরিকায় আমল করলে আল্লাহকে পাওয়া যায়, এগুলো হলো ডাহা মিথ্যা কথা।
মানে শরীয়ী কোনো হুকুম আহকাম বিধিবিধান এগুলো আর স্বপ্নের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আসবে না। আর স্বপ্নের মাধ্যমে যেটা জানা যাবে এটা হলো, এটা কখনো মানে এটা থাকবে শুধু জন্নি, মানে এটা সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে, এই দুইয়ের সম্ভাবনার মধ্যে থাকবে। এটা কখনো নিশ্চিত ইয়াকিন হবে না, যে নিশ্চিত জ্ঞান হবে না। নিশ্চিত এলেম শুধুমাত্র ওহির মাধ্যমে জানা যাবে। আর বাকি যত মাধ্যমে এলেম জানা যাবে সেই মাধ্যমগুলো হবে জন্নি, মানে এটা সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে, সব কিছু সম্ভাবনা আছে। জি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি বলেন ভাই। আচ্ছা একটু যে সংক্ষেপে বলেন। জি 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 আলহামদুলিল্লাহ। ভাই জানতে চাইছেন বিতিরের সলাতুল বিতির বিভিন্নজন বিভিন্নভাবে পড়েন। কেউ 1 রাকাত পড়েন, কেউ 3 রাকাত পড়েন, কেউ 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার পড়েন, কেউ একসাথে 3 রাকাত পড়েন। কোন পদ্ধতিটা সহি? এই যতগুলো পদ্ধতি বলছেন সব পদ্ধতি সহি, মানে একটা জিনিসের অনেকগুলো সহি পদ্ধতি হতে পারে। আমরা জুমার খুতবায়ও বলছি, মানে সালফে সালেহিনদের মধ্যে যতগুলো আমল বিদ্যমান ছিল সবগুলোই সহি। তবে সহির মধ্যে আবার আসাহ আছে, মানে সহির মধ্যে অধিকতর সহি, এটাকে আরবিতে বলা হয় আসাহ। মানে সবগুলো সহি 10টা পাইছেন, এটার মধ্যে আপনি বিভিন্ন দলিল প্রমাণের ভিত্তিতে যেটা বেশি শক্তিশালী সেটাকে বলা হয় আসাহ, মানে অধিক সহি। তো দেখবেন যে আপনি একটা মাসালা যদি ইখতিলাফ হয়, তো সেই মাসালায় কত হানাফি মাযহাবে মাসালাটা এরকম, শাফি মাযহাবে এরকম, মালিকি মাযহাবে এরকম, হাম্বলি মাযহাবে এরকম, বা বিভিন্ন মাযহাবে আপনি সুফিয়ান সাউরির মাযহাবে এরকম, বা ইমাম বুখারীর মতে এরকম। এই সবগুলাকে যখন একত্রিত করবেন 10টা সহি আপনি পাইলেন। এই 10টা সহির মধ্যে এবার কোন দলিলটা শক্তিশালী এটা নিয়ে যখন রিসার্চ করবেন সেখানে একটাকে পাইবেন আসাহ। এটাই হলো মানে এটা যখন আমল করবেন আপনি, সবচেয়ে আসাহটা যখন আমল করবেন তখন ওই 10টার উপরে আমল হবে। আপনি 10টাকেই ইত্তেবা করলেন। এজন্য অনেকে বলে যে এক মাযহাব মানতে হবে, 4 মাযহাব মানা যাবে না। কারণ 4 মাযহাব মানবেন কিভাবে? 4 মাযহাব মানার পদ্ধতি হলো এটা, আপনি 4টা মাযহাবের 4টা আমল 4টাকে মিলাইবেন। মিলানোর পরে সাধারণ মানুষ মিলানো যাবে না, আবার আপনারা এটার গবেষণা শুরু করে দিবেন না। সবাই মুস্তাহিদ আর মুফতি হয়ে বসা যাবে না। এটার গবেষণা করার আলেম আছেন। কোথায় আছেন? সারা পৃথিবীতে আছেন। এটার মার্কাজ হলো মদিনা ইউনিভার্সিটি, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা। সেখানে তারা কি গবেষণাটা করেন যে 4 মাযহাবের 4টা মত, এই 4টা মতের মধ্যে আসাহ কোনটা, মানে 4টা তো দলিল আছে, দলিলের বাইরে তো কেউ করেন নাই। তো 4টা দলিল আপনি মিলাইলে দেখবেন যে একটা দলিল পাইবেন বেশি শক্তিশালী। তো বেশি শক্তিশালী যে দলিলটা ওইটার উপরে আমল করা মানে আপনি 4টার উপরে আমল করছেন। অ্যাট এ টাইম আপনি 4 মাযহাব ফলো করতে পারেন যদি ওই পদ্ধতি, মানে ওই যে আমরা এর উপরে একদিন একটা বিশেষ আলোচনা করছি যে একটা হলো তাকলিদ আর একটা হলো তানাক্কুল। তানাক্কুল পদ্ধতি, এই পদ্ধতিও যদি আপনি ফলো করেন তো একসাথে আপনি 4 মাযহাব অনুসরণ করতে পারবেন। আবার অ্যাট এ টাইম আপনি সকল সালফে সালেহিনদের ইত্তেবা করতে পারবেন, মানে আপনি সবাইকে মেনে নিলেন, কিন্তু আবার 4টার মধ্যে একটা আমল করতেছেন আর 3টার খবরে নাই, তাহলে আপনি তো বিশাল একটা আমল আপনার থেকে বাদ পড়ে যাবে, অনেকগুলো হাদিসের আমল আপনার থেকে বাদ পড়ে যাবে, সহি হাদিসের আমল। এই জন্য বিতির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পদ্ধতিতে আদায় করছেন। এই জন্য বিতিরের অনেকগুলো হাদিস আছে, 1 রাকাতও আছে, 3 রাকাতও আছে, 5 রাকাতও আছে, 7ও আছে, 9ও আছে, এবং এগুলার বিভিন্ন পদ্ধতিও আছে। তো যেটাই সহি হাদিসে যত পদ্ধতি পাওয়া যাবে সবগুলাই সহি। যে বেলাল ভাই কি বলতেছিলেন? হ্যাঁ জি 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 আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ভাই 2টা জিনিস জানতে চাইছেন। একটা হলো মানে বাসায় জামাতে নামাজ পড়ে বা বাসায় একা একা পড়ে, মসজিদে আসে না। আর একটা হলো মসজিদে আগে আসার ফজিলত। প্রথম বিষয়টি হলো জামাত ওয়াজিব, মসজিদে আসা ওয়াজিব না। কথাটা বুঝতে পারছেন? প্রথম কথা হলো জামাত ওয়াজিব, সেই জামাত মসজিদেও হইতে পারে, মসজিদের বাহিরেও হইতে পারে। দেখা গেল মসজিদের পাশে অফিস বা কোনো জায়গা, সেখানে জামাত হচ্ছে, তা আপনার জন্য জামাত ধরাটা ওয়াজিব, মসজিদ ধরা ওয়াজিব না।
তবে উত্তম হলো মসজিদের বাহিরের থেকে, ঘরের থেকে মসজিদের জামাতটা উত্তম জামাত। কিন্তু আপনি মসজিদের জামাত ধরতে পারেন নাই, সেটা আপনি বাড়িতে বা অন্য কোথাও যদি জামাতে আদায় করেন আপনার ওয়াজিবটা আদায় হবে। আর আপনি কোনো জামাতে ধরলেন না, ইচ্ছা করে সব জামাতে বাদ দিলেন, সেটা তো ওয়াজিব তরক হবে। একা একা সলাত আদায় করলে, অনেক ফকিরা বলছেন যে একা একা সলাত আদায় করলে নামাজে হবে না, এরকম কথাও আছে। তা যদি নামাজ হয়ও, কিন্তু আপনার থেকে একটা ওয়াজিব, জামাত ধরার যে ওয়াজিব, সে ওয়াজিবটা তরক হয়ে যাবে। আর এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করলে আপনার মধ্যে নেফাক তৈরি হবে। মানে আপনি হয়তো একদিন দুদিন মাঝে মধ্যে এরকম হতে পারে যে আপনি মসজিদের জামাত ধরতে পারেন নাই, আপনি বাসা জামাত করলেন, অন্য জায়গায় জামাত করলেন, কিন্তু কন্টিনিউ আপনি এটাকে অভ্যাস বানায় ফেলছেন যে মসজিদে আসবেন না, বাড়িতে জামাত করবেন। এরকম অভ্যাস বানানো যাবে না। তাহলে আপনি মসজিদের জামাতের গুরুত্ব কমায় দিলেন, কিন্তু মসজিদের জামাতের গুরুত্ব অনেক বেশি। এই জন্য মসজিদের জামাত ধরার চেষ্টা করতে হবে। এই জন্য মানে বাসা বাড়িতে মাঝে মধ্যে হয়তো মসজিদটা ধরতে পারলেন না, তখন করলেন, বা কোনো ওজরের কারণে করলেন, কিন্তু নিয়মিত করা যাবে না। নিয়মিত করলে অন্তরের মধ্যে নেফাক তৈরি হবে। একটা সুন্নতের প্রতি, ওয়াজিবের প্রতি যখন আপনি বারবার তরক করবেন, এটার প্রতি ইহানত তৈরি হলে তখন আপনার অন্তরে শাক, নেফাক এগুলা তৈরি হয়ে যাবে। এই জন্য মসজিদের জামাত ধরার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় কথা, যেটা মসজিদে আগে আসার ফজিলত, সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মসজিদে আসে তাদের জন্য আল্লাহ পাকের মেহমানদারির ব্যবস্থা আছে। মসজিদে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তার এটা ইবাদতের মধ্যে ধরা হবে। মানে মসজিদে আপনি জামাতের অপেক্ষা করতেছেন, বসে আছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছেন, এটা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি সলাতের অত আছেন, নামাজের অত আছেন হিসাবে গণ্য হবে। মানে বসে থাকেও নামাজের সওয়াব পাইবেন। কিন্তু আবার বসে থাকতে যাই সমস্যাও আছে। আপনি এশার জামাত হলো 7:15, আপনি চলে আসছেন 5টায়, এশার বেশি ফজিলতের জন্য। এখন বেশি ফজিলত ধরতে যাই আপনি ঘুমাই গেলেন মসজিদে। ঘুমাই গেলে কি ওযু থাকবে না, ভেঙে যাবে? ঘুম থেকে উঠি এশার জামাত ধরলেন, এরকম আমি দেখছি মসজিদে হারামে আছে, মক্কাতে এরকম পাওয়া যায় যে এই লোক জুমার দিন, শুক্রবার দিন দেখা যায় যে 9টা বাজে যায় বসে রয়েছে। আর 9টার সময় না গেলে তো প্রথমে জায়গায় পাওয়া যাবে না। এখন 9টা থেকে জুমার জামাত শুরু হয়েছে ধরেন 12:30, 1টা, তো এতক্ষণ পর্যন্ত এই লোক ঘুমাইছে, ঘুম থেকে উঠে জুমা পড়তেছে। এরকম বিশেষ করে ইরানি শিয়ারা এই কাজ বেশি করে, যে আসে ঘুমাই থাকে, ঘুম থেকে উঠে নামাজ পড়ে, মানে আর ওযু করে না। অর্থাৎ তাদের ইমামদের বক্তব্য হলো ঘুমাইলে ওযু ভাঙে না, এই জন্য তারা এই কাজটা করে। এখন আপনি মসজিদে অনেক আগে আসলেন, তো দীর্ঘক্ষণ বসে থাকলে বুড়া মানুষ ঘুম তো আসতেই পারে। এখন এই জন্য ঘুম আসতে গেলে আবার আপনি যদি ওযু করতে যান তো প্রথম কাতার তো মিসও হতে পারে, পরে আসে দেখবেন যে আরেকজন বসে গেছে। ওই দিন এক ভাই বললো যে এক মসজিদে গেছে, এরকম এক মুরব্বী ওযু করতে গেছে, তো ওযু করতে গেছে আর উনি ওই জায়গায় বসে গেছে। ওই মুরব্বী আসি আবার তাকে তুলে দিতেছে যে আপনি আমার জায়গায় বসছেন কেন। মানে উনি ওই জায়গায় রেজিস্ট্রি করে ফেলছে মসজিদে, যে উনি উনার এই মুসল্লায়, উনার এই জায়নামাজে দুনিয়ার আর কেউ বসতে পারবে না, এটা উনার জন্য রেজিস্ট্রিকৃত। এটা হারাম, এটা অহংকার, এটা কিবির। মসজিদের কোনো জায়গা কারোর জন্য নির্দিষ্ট নয়, আপনি পরে আসছেন, যেখানে জায়গা পাইছেন সেখানে বসবেন। মসজিদে আগে আসার ফজিলত অনেক বেশি, কিন্তু আমরা মাঝে মাঝে দেখি অনেক ভাই আগে আসে বসে রয়েছে, বসে থাকি, জিকির আজকারও করে না, তাসবিহ তাহলিলও করে না, ঘুমাইতেছে। এরকম দেখা যায় না? মাঝে মধ্যে দেখবেন যে প্রথম কাতারে বসে রয়েছে, ঘুমাইতেছে, খালি তাসবিহ তাহলিলও নাই, জিকির। তো উনি এত আগে না এসে, ওনার যেহেতু বসে থাকতে পারেন না, ঘুম আসে, উনি পরে আসেন আরেকটু। উনি পিছনে বসলে অসুবিধা কি? পিছনে বসলে তো ওনার জামাতও হবে, ফজিলতও হবে, যাতে আগে বসে উনি ঘুমাইতেছেন। আবার অনেকে আছেন আগে বসে গল্প গুজব করে, আগে চলে আসছে ভালো কথা, পাশে 2-3 জন মুরব্বীকে নিয়ে উনি গল্পের আসর বসায়, যে ওনার বাসায় কী হয়েছে, অমুকের বাসায় কী হয়েছে, সব বসে বসে গল্প করে। তো এইরকম গল্প করার থেকে আপনি পরে আসেন, ওইটা অনেক ভালো। জি, বাইরের এটা দিয়ে শেষ। জি, 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 আলহামদুলিল্লাহ। ভাই 2টি জিনিস জানতে চাইছেন। একটি হলো যে মানে কেউ কেউ বলে থাকেন যে মাজারে গেলে সমস্যা কি, মানুষ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারেও যায়,
আর দ্বিতীয় বিষয় হলো নূহ আলাইহিস সালামের প্লাবনটা সারা পৃথিবীতে হয়েছে না একটা অংশ হয়েছে। প্রথম কথা হলো মাজারটা কি জিনিস, মাজার শব্দের অর্থ কি? হ্যাঁ, জিয়ারতের স্থান। তো জিয়ারতের স্থান কোনগুলা? আল্লাহর জমিনে যতগুলো কবরস্থান আছে সবগুলোই মাজার, সবগুলোই জিয়ারতের স্থান। এই যে আমাদের এখানে একটা কবরস্থান আছে না, মসজিদের পাশে, এটা কি মাজার না? এটা জিয়ারতের স্থান না? মুসলিমদের কবরস্থানও জিয়ারতের স্থান, মুশরিকের কবরস্থানও জিয়ারতের স্থান। এটা আবার কি জিনিস? মানে মুসলিমের কবরস্থানে তো জিয়ারত করবেন, ঠিক কথা, মুশরিকের কবর আবার জিয়ারত করবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের কবরও জিয়ারত করতেন, মুশরিকদের কবরও জিয়ারত করতেন। বুঝতে পারছেন? মুসলিমদের কবরে গিয়ে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কবরস্থানে যখন যেতেন তখন বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুমুল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এরকম দোয়া করতেন খালি। আবার বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়া করতেন। আবার মুশরিকদের কবরস্থানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, যে বলতেন যে বদমাশ শয়তান, দুনিয়াতে কত দাপট দেখাইছিলি, কত কিছু করছিলি, এখন খবর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের আবু জেহেলদের কবরের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে অনেকগুলো কথা বলছেন। হে ইসলামের দুশমনেরা, শয়তানেরা, এখন তোমাদের পরিণতি কি, তোমাদের অবস্থা কি? তাহলে ওইটাও জিয়ারত, কিন্তু ওইটাও সাক্ষাৎ। জিয়ারত মানে যাওয়া, কবরস্থান পর্যন্ত যাওয়া। তাহলে আপনি সেখানেও জিয়ারত করতে পারেন, কিন্তু সেখানে দোয়া হবে না। সেখানে ওই কথাগুলা যে এত দাপট দেখাইছিলি, এখন অবস্থা কি, খবর কি, এইসব জিজ্ঞাসা করে আসবেন। হ্যাঁ, এটাও জিয়ারত। তাহলে মুসলিমদের যত কবরস্থান আছে সবগুলাই হলো দোয়ার জন্য, মাগফিরাতের জন্য মাজার। আর মুশরিকদের গুলা হলো মানে তাদের দুনিয়ার দম্ভ অহংকারের ব্যাপারে তাদেরকে তিরস্কার করার জন্য, ভৎসনা করার জন্য সেটা মাজার। ওই আমরা আগে বলছি যে অলির ব্যাপারে, বেলায়েতের ব্যাপারে ভ্রান্ত ধারণার কারণে কিছু মানুষের কবরকে বলা হয় মাজার, বাকিগুলোকে মাজার বলা হয় না। বড় লোকে হজ করলে হয় আলহাজ, সাধারণ লোকে করলে হয় আজ, দুইটাই কিন্তু এক জিনিস। যারা ওই মানে হজে গিয়ে আলহাজে যে কাজ করছে, হাজিও সেই কাজে করছে। মিনা, আরাফাত, মুজদালিফায় যিনি আলহাজ হয়েছেন উনি যা যা করছেন, যিনি হাজি হয়েছেন উনিও তাই তো করছে। কেউ বেশিও কাজ করে নাই, কমও করে নাই। কিন্তু এখানে প্রভাবের কারণে, ক্ষমতার কারণে কেউ হয়েছে আলহাজ, কেউ হয়েছে হাজি। এখন ওই ভ্রান্ত বিশ্বাসের কারণে কয়েকজনের কবর হয়ে গেছে মাজার, বাকিদের কবর হয়ে গেছে কবরস্থান। আসলে সব কবরস্থানে মাজার, জিয়ারতের স্থান। মুসলিমদের কবরস্থান যা আছে আল্লাহর জমিনে সবগুলোই মাজার, সুনির্দিষ্ট কারো কবর মাজার না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের স্থান, অবশ্যই জিয়ারতের স্থান। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার জন্য কোনো হাদিসে রাসূল কোনো ফজিলত বর্ণনা করেন নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে কোনো মুমিন যায় না, মদিনা সফর করে না। মদিনা সফর হবে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে না। মদিনা যাওয়ার উদ্দেশ্য হবে, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যায় তাহলে তার মদিনার সফরটাই বাতিল, এটা ইসলামের দৃষ্টিতে সহি না। মদিনার সফরেই হবে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে, কারণ মসজিদে নববীটা ফজিলতময়। এখানে 1 রাকাত সালাত আদায় করলে 1000 রাকাতের চেয়ে উত্তম। এই মসজিদের ফজিলত নেওয়ার জন্য মদিনা যাবেন, কিন্তু মদিনা যখন ওই উদ্দেশ্যে গেলে নেই, পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছেন, তারপরে সাহাবায়ে কেরামদের কবর আছেন, সেগুলো আপনি জিয়ারত করবেন, সেটা সুন্নত। কিন্তু মদিনা যাওয়ার উদ্দেশ্য কবর না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মসজিদে নববী। আর দ্বিতীয় বিষয় যেটা বলছেন নূহ আলাইহিস সালামের প্লাবন, এটা নিয়ে একতলাপ আছে। কেউ কেউ বলছেন যে সারা পৃথিবীতে হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে শুধু একটা সুনির্দিষ্ট এলাকায় হয়েছে। আর সেখানে এই মসজিদে বাইতুল্লাহ যেটা আল্লাহর ঘর, সেটা ওই প্লাবনের সময় কোথায় ছিল এটা নিয়েও অনেক ফুকাহা ওলামায়ে কেরামদের, মুফাসসিরিনে কেরামদের কথা আছে। কেউ কেউ বলছেন যে আল্লাহ পাক এটাকে আসমানে তুলে নিছেন ওই প্লাবনের সময়, আবার কেউ কেউ বলছেন যে না, এটা জমিনেই ছিল, এটা ওই প্লাবনে ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার এটাকে সংস্কার করছেন। সুতরাং এটা একতলাফি বিষয়, যে সঠিক কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন না এটা সমগ্র পৃথিবীতে হয়েছে নাকি শুধু একটা। তবে এটা বোঝা যায়, আমরা আজকে যে আয়াত
তাফসির করলাম। সেখানে আল্লাহ পাক বলছেন যে তার কওমকে আমি নাজাত উদ্ধার করেছি, নাজাত দিয়েছি। ওয়া জাআলনাহুম খালাইফা, এদেরকে আমি পরবর্তীতে পৃথিবীতে খলিফা বানাইছি। তাহলে বোঝা যায় যে প্লাবনটা হয়েছে এর মাধ্যমে পৃথিবীতে আর কোনো মানুষ কোনো অঞ্চলে ছিল না, শুধুমাত্র ওই নৌকায় যারা ছিল এই মানুষগুলাই ছিল। এগুলাকে আল্লাহ পাক আবার খলিফা বানাইছেন। এই দৃষ্টিভঙ্গিতে বোঝা যায় পৃথিবীর যত জায়গায় মানুষ ছিল তত জায়গায় এই প্লাবন হয়েছিল। ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু